ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও সিরিজ অবক্ষয়কাল অধিকারের মূলকে বিকৃতির আন্দোলন। এই বইটি লিখেছেন আসিফ আদনান হাফিজাহুল্লাহ এবং এই বইটি প্রকাশিত হয়েছে ইলম হাউস পাবলিকেশন থেকে। আমরা এই বইটির তৃতীয় অংশ অর্থাৎ আলো অন্ধকারের 4টি অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি। অবক্ষয়কাল এই বইটির একটি অংশের অডিও বুক। আলো অন্ধকার আর সমান নয়, অন্ধ আর চক্ষুষ্মান। 40-58। অধ্যায় 20, বিশ্বাসের দ্বন্দ্ব। আমরা এই বই শুরু করেছিলাম দৃষ্টিভঙ্গির পার্থক্যের কথা দিয়ে। দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে পম্পেই এর অগ্নিসমাধির ঘটনাকে কেউ দেখবে অবাধ্যতা আর সীমা লঙ্ঘনের আসমানি শাস্তি হিসেবে, আবার কেউ একে দেখবে প্রগতিশীল স্বাধীনচেতা এক সমাজের সাথে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ হিসেবে। একই কথা আধুনিক এলজিবিটি আন্দোলনের ক্ষেত্রেও। নিজ নিজ দৃষ্টিভঙ্গি অনুযায়ী কারো চোখে এটি সীমালঙ্ঘন, বিকৃতি আর অবাধ্যতার চরম দৃষ্টান্ত, আবার কারো চোখে প্রগতি, অধিকার আর স্বাধীনতার বিজয়। দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। মানুষের দৃষ্টিভঙ্গিকে নিয়ন্ত্রণ করে তার বিশ্বাসের কাঠামো। দুজন মানুষের মৌলিক বিশ্বাস আলাদা হলে তাদের দৃষ্টিভঙ্গিও আলাদা হবে। এলজিবিটি মতবাদ নিয়ে আধুনিক দৃষ্টিভঙ্গি একটি নির্দিষ্ট বিশ্বাসের কাঠামোর ফসল। অন্যদিকে এই ব্যাপারে মুসলমানদের অবস্থান হল দ্বীনে ইসলামের বহিঃপ্রকাশ। এলজিবিটি নিয়ে অবস্থানের পার্থক্যের গোড়াতে আছে বিশ্বাসের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বকে বুঝতে হলে আগে এই দুই বিশ্বাস কাঠামোকে বুঝতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে, আর তার জন্যে আমাদের যেতে হবে অন্য ধরনের এক আলোচনায়। এতক্ষণ আমরা যেই পথে এসেছিলাম সেটা ছেড়ে কিছুক্ষণের জন্য ঢুকতে হবে অন্য এক যাত্রাপথে। ব্যাপারটা রেল ভ্রমণের মতো করে ভাবতে পারেন। গন্তব্যে পৌঁছানোর আগে কয়েকটি স্টেশন ঘুরে যেতে হবে আমাদের। এই সময়টাতে রেল লাইনের দুপাশের দৃশ্যপট কিছুটা বদলাবে, তবে আশা করি মন্দ লাগবে না। লম্বা জার্নির সময় মাঝে মধ্যে দৃশ্যপট বদলালে কিন্তু ভালোই লাগে। আসুন তাহলে সেই স্টেশনগুলো ঘুরে আসা যাক। ট্রেনে চেপে বসুন। জানালার ধারে আরামদায়ক একটি সিট বেছে নিন। ঝটিকা সফর দিয়ে আসি দর্শন আর বিশ্বাসের বিস্তীর্ণ চরাচরের মধ্যে দিয়ে। আমাদের যাত্রা শুরু হবে আর্কিমিডিসকে সাথে নিয়ে। আর্কিমিডিসের লাঠি। বিখ্যাত গ্রিক দার্শনিক ও গণিতজ্ঞ আর্কিমিডিসের একটি বিখ্যাত উক্তি আছে, গিভ মি এ লেভার লং এনাফ অ্যান্ড এ ফেলক্রাম অন হুইচ টু প্লেস ইট অ্যান্ড আই শ্যাল মুভ দ্য ওয়ার্ল্ড। আমাকে একটি দাঁড়ানোর জায়গা আর লম্বা লাঠি দাও, আমি পুরো পৃথিবীকে নড়িয়ে দেব। আর্কিমিডিস এখানে পেটের ভেতরে থাকা লিভার বা কলিজার কথা বলছেন না, বলছেন পদার্থবিজ্ঞানের লেভারেজের কথা। একটা লম্বা লাঠি বা লিভার ব্যবহার করে অনেক ভারী জিনিসও কম শক্তি খরচ করে উঠানো যায়। তবে শুধু লিভার থাকলে হবে না, সেই লিভার বসানোর জন্যে একটি অবলম্বন বা ফালক্রম লাগে, দাঁড়ানোর জায়গা লাগে। নোট: পদার্থবিজ্ঞানে লিভার মানে একটি সরল যন্ত্র, এমন একটি দ্বন্দ্ব যা কোনো বস্তুর উপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে। লিভারের মাধ্যমে ভারী বস্তুকে কম বল প্রয়োগ করে উপরে তোলা যায়। লিভারের সবচেয়ে সহজ উদাহরণ হল ঢেঁকি। চাল গুঁড়ো করার সময় ঢেঁকির সামনের প্রান্তের নিচে চাল রাখা হয়, অন্য প্রান্তে ঢেঁকির উপর দাঁড়িয়ে চাপ দেওয়া হয়, বল প্রয়োগ করা হয়। তখন সামনের প্রান্তের অংশটি চালে আঘাত করে, ধীরে ধীরে চাল গুঁড়ো হয়। এখানে ঢেঁকি হলো লিভার। মাঝখানে দ্বন্দ্বটি বা অবলম্বনের যেই বিন্দুতে ভর করে ঢেঁকি ওঠানামা করে তা হলো ফালক্রম। হাতে যথেষ্ট লম্বা লিভার দেয়া হলেও দাঁড়ানোর জায়গা ছাড়া আর্কিমিডিস তেমন কিছুই নাড়াতে পারবেন না। তাই আর্কিমিডিসের উক্তিটা আসলে এভাবে লেখা যেতে পারে, আমি যদি পৃথিবীর বাইরে দাঁড়ানোর একটু জায়গা পেতাম আর হাতে যথেষ্ট লম্বা লিভার থাকতো, তাহলে পৃথিবীটাকেই নাড়িয়ে দিতাম। এই দাঁড়ানোর জায়গা কিংবা অবলম্বনের গুরুত্ব আরও অনেক ক্ষেত্রে সত্য। ধরুন কোনো কিছুর ভালো মন্দ হিসেব করার চেষ্টা করছেন। প্রথমে আপনার প্রয়োজন হবে ভালো মন্দের একটা মানদণ্ড। সেই মানদণ্ড অনুযায়ী আপনি বিচার করবেন। পাহাড় বেশি সুন্দর নাকি সমুদ্র, এই ধরনের হালকা প্রশ্নের উত্তরও নির্ভর করবে
সৌন্দর্যের ব্যাপারে নির্দিষ্ট কিছু ধারণা আর রুচির উপর। নান্দনিকতা নিয়ে আলোচনাতেও আপনি উত্তর ঠিক করবেন নির্দিষ্ট একটা বিন্দুতে দাঁড়িয়ে। যে কোনো ধরনের বিচার বিশ্লেষণ, তুলনা কিংবা সমালোচনার জন্যে আগে একটা অবলম্বন প্রয়োজন হয়। আমরা যখনই কোনো কিছুর বিচার করি তখনই কোনো না কোনো বিন্দুকে অবলম্বন হিসেবে গ্রহণ করি, কোনো না কোনো অবস্থানকে গ্রহণ করি সত্য বা সঠিক হিসেবে। শূন্যের উপর যেমন দাঁড়ানো যায় না, তেমনইভাবে বিশ্বাসহীন কোনো অবস্থান থেকে বিচার করা যায় না। আধুনিক পশ্চিমা বিশ্ব তাদের বিভিন্ন অবস্থানকে নিরপেক্ষ এবং সর্বজনীন হিসেবে প্রচার করে। তাদের দাবি অনেকটা এই রকম: ধর্মীয় অবস্থানগুলো আসে বিশ্বাসের জায়গা থেকে, কিন্তু আধুনিক পশ্চিম যেহেতু সেকুলার বা ধর্মনিরপেক্ষ, তাই তাদের অবস্থানগুলো নিরপেক্ষ। এই দাবি একেবারেই ভুল। বিশ্বাস কেবল ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন নাস্তিক, অজ্ঞেয়বাদী কিংবা আগাগোড়া ধর্মনিরপেক্ষ লোকও মহাবিশ্ব, মানুষ, মানুষের উৎস, সমাজ, শাসন, ভালো মন্দ, রাজনীতি, ইতিহাস ও ইতিহাসের গতিপথ নানা বিষয়ে বিভিন্ন মতাদর্শ আর বিশ্বাস লালন করে। কিছু বিষয়কে সে সত্য হিসেবে গ্রহণ করে, কিছু মূলনীতিকে সে ব্যবহার করে মাপকাঠি হিসেবে, কিছু অবস্থানকে সে সব প্রশ্নের ঊর্ধ্বে স্থান দেয়। এই কারণেই মানবাধিকার, গণতন্ত্র, মুক্তচিন্তা কিংবা ব্যক্তি স্বাধীনতার মতো বিষয়গুলোতে খুব শক্ত অবস্থান নেয় আধুনিক পশ্চিম। সত্যিকার অর্থে নিরপেক্ষ অবস্থান প্রায় হয় না বললেই চলে। প্রত্যেক বিশ্লেষণ, প্রত্যেক পর্যালোচনা কোনো না কোনো মানদণ্ডের সাপেক্ষে হয়। প্রত্যেক সমালোচনার শুরু হয় ভালো মন্দ এবং কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা থেকে। সবাই কোনো না কোনো জায়গাতে দাঁড়িয়েই কথা বলে। কেউ এটা সরাসরি স্বীকার করে, কেউ গোপন করার চেষ্টা করে। পার্থক্য এতটুকুই। যেমন অধিকার, স্বাধীনতা, প্রগতির মতো বিষয়গুলোকে আধুনিক সভ্যতায় খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়। এগুলোর মানদণ্ডে বিভিন্ন ধর্ম আর সংস্কৃতিকে তারা বিচার করে। আজকাল আমরাও করি। এই আলাপগুলো কিন্তু শূন্য থেকে আসে না। এগুলো আসে কিছু নির্দিষ্ট বিশ্বাসের জায়গা থেকে। মানব অধিকার নিয়ে যে কোনো আলাপে যাবার বেশ কিছু মৌলিক প্রশ্নের উত্তর আপনাকে ঠিক করে নিতে হবে। যেমন, মানুষ কী, তার পরিচয় ও উৎস কী, অধিকার কী, অধিকারের উৎস কী, অধিকার কোথা থেকে আসে আর কে সেটা ঠিক করে, মানব অধিকার বাস্তবায়নের কর্তৃত্ব কার, এই কর্তৃত্বের ভিত্তি কী, ভালো ও মন্দের মাপকাঠি কী, এই মাপকাঠি কে ঠিক করে। এই প্রশ্নগুলো নির্দিষ্ট কিছু উত্তর ধরে নিয়েই পশ্চিমা বিশ্ব মানব অধিকারের এক ধরনের আলাপ তৈরি করেছে। তারপর সেটাকে প্রচার করছে নিরপেক্ষ এবং সর্বজনীন হিসেবে, চাপিয়ে দিয়েছে বাকি বিশ্বের উপর। এগুলোই হলো তাদের বিশ্বাস। অধিকারের যে কোনো ধরনের আলোচনার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তা এলজিবিটি হোক কিংবা নারী অধিকার, এই সবগুলো আলোচনা গড়ে উঠেছে নির্দিষ্ট কিছু বিশ্বাস, অবস্থান আর মূলনীতির ভিত্তিতে। এই আলাপগুলো আসলে হিমশৈলের মতো। খালি চোখে যার 10% মতো দেখা যায়, বাকি 90% থেকে যায় চোখের আড়ালে। যদিও এই 90%ই হল আলাপের পেছনে মূল আকিদাগত ভিত্তি। আর্কিমিডিস বলেছিল, আমাকে একটি দাঁড়ানোর জায়গা আর লম্বা লাঠি দাও, আমি পুরো পৃথিবীকে নাড়িয়ে দেব। আমি বলি, পর্যাপ্ত বুদ্ধি আর তর্ক করার দক্ষতা থাকলে যে কোনো অবস্থান থেকে যে কোনো কিছু নিয়ে প্রশ্ন তোলা সম্ভব। তবে সবাইকে কোথাও না কোথাও দাঁড়াতে হবে। কেউ শূন্যের উপর ভাসে না। মানুষ কোথায় দাঁড়াচ্ছে, তার অবলম্বন কী, সেটাই ঠিক করে দেয় তার চূড়ান্ত অবস্থান। মানুষ যেই জায়গাটাতে দাঁড়ায়, যেই স্থানের সাপেক্ষে চারপাশকে সে দেখে, মাপে, বুঝে, সেটাই হলো তার বিশ্বাসের কাঠামো। এই কাঠামোকে আমরা ওয়ার্ল্ড ভিউ বলতে পারি। ওয়ার্ল্ড ভিউ। ওয়ার্ল্ড ভিউ কী? ইংরেজি ওয়ার্ল্ড ভিউ শব্দটা এসেছে একটা খটমটে জার্মান শব্দ থেকে, যার উচ্চারণ ভল্ট অ্যান্ড সং। এই মারদাঙ্গা দাঁত ভাঙ্গা শব্দটার দুটো ইংরেজি প্রতিশব্দ আছে, ওয়ার্ল্ড ভিউ বা ওয়ার্ল্ড ইনটিউশন। কিন্তু আমার জানা মতে ভালো কোনো বাংলা প্রতিশব্দ নেই। বিশ্ববিখ্যা, বিশ্ব দর্শন, দুনিয়া দর্শন বা বিশ্ব দৃষ্টিভঙ্গি হিসেবে শব্দটাকে অনুবাদ করা যায়, কিন্তু পুরো অর্থটা ধরা পড়ে না। তাই বাংলা প্রতিশব্দের ঝক্কি বাদ দিয়ে শব্দটার পেছনের অর্থটা বলে ফেলি, তাহলে পুরো ব্যাপারটা বোঝা সহজ হবে। সংক্ষেপে ওয়ার্ল্ড ভিউ হল অস্তিত্বের সামগ্রিক ব্যাখ্যা।
চিন্তার ওই কাঠামো যার সাপেক্ষে, যার মাধ্যমে এবং যার ভেতরে আমরা বাস্তবতাকে বোঝার চেষ্টা করি। ওয়ার্ল্ড ভিউ হল চোখে থাকা চশমার মতো। এর মধ্যে দিয়ে আমরা পৃথিবীকে দেখি। এই চশমা তৈরি হয় অস্তিত্ব, মহাবিশ্ব, স্রষ্টা, সৃষ্টি, সমাজ, শাসন, নৈতিকতা, মানব জীবনের অর্থ ও উদ্দেশ্য এবং এগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে নির্দিষ্ট কিছু বিশ্বাস, মূল্যবোধ, পূর্বধারণা আর দৃষ্টিভঙ্গি নিয়ে। এই সব কিছুকে এক সূত্রে গেঁথে অস্তিত্বের একটা সামগ্রিক ব্যাখ্যা তৈরি করে ওয়ার্ল্ড ভিউ। ওয়ার্ল্ড ভিউ একটি বুদ্ধিবৃত্তিক আবশ্যকতা। মানুষ সহজাতভাবেই অর্থ খুঁজে। অর্থহীনতা সে মেনে নিতে পারে না। মহাজাগতিক কাঠামোতে নিজের অস্তিত্ব আর অবস্থান নিয়ে নানান প্রশ্ন তার মধ্যে খেলা করে। এসব প্রশ্নের কোনো না কোনো উত্তর তাকে বেছে নিতে হয়, আর এই উত্তরের ভিত্তিতেই বাকি সব কিছুর সাথে নিজের সম্পর্ককে সে বুঝতে শেখে। তাই প্রত্যেকের যেমন নিজস্ব ভাষা থাকে, তেমনইভাবে প্রত্যেকের একটা ওয়ার্ল্ড ভিউ থাকে। এর মাধ্যমেই মানুষ মহাবিশ্ব এবং এর মাঝে নিজের অবস্থানকে বোঝে। ওয়ার্ল্ড ভিউ সমাজ ব্যবস্থার ভিত্তি। সব সমাজ, সংস্কৃতি, সভ্যতার কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ আছে। হয়তো সবাই সেটাকে ওয়ার্ল্ড ভিউয়ের মতো গাল ভরা কোনো শব্দ দিয়ে চেনে না, কিন্তু শব্দের পেছনে বাস্তবতাটা থাকে কম বেশি সবার মধ্যেই। দিন। ওয়ার্ল্ড ভিউকে বোঝানোর ক্ষেত্রে আরেকটা শব্দও ব্যবহার করা যায়, দিন। মক্কার কুরাইশদের কথা চিন্তা করুন। ইসলামের আবির্ভাবের আগে তাদের নির্দিষ্ট কিছু বিশ্বাস ছিল, জীবনযাপনের পদ্ধতি ছিল, মূল্যবোধ ছিল, ছিল সমাজ ও শাসনের নির্দিষ্ট কাঠামো। পৃথিবীকে দেখার, ভালো মন্দের সংজ্ঞা দেয়ার, জীবন মৃত্যুর কিছু চেনা পথ ও পদ্ধতি ছিল তাদের। বলা যায় ইসলামের আগে কুরাইশের একটি ওয়ার্ল্ড ভিউ ছিল। তারা একটি নির্দিষ্ট দিনের অনুসরণ করত। তারপর মহান আল্লাহ তার সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন নতুন এক জীবন বিধান দিয়ে। আপোষহীন তাওহীদের বিশ্বাসের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন চিন্তা ও জীবনযাপনের পূর্ণাঙ্গ এক কাঠামো, যেই কাঠামো অস্তিত্বের একটি সার্বিক ব্যাখ্যা দেয়, যেই কাঠামোর মাধ্যমে মানুষ মহাবিশ্বে তার ভূমিকা, কাজের ক্ষেত্র, সীমানা এবং আল্লাহর সাথে নিজের সম্পর্ককে বুঝতে শেখে। সেখানে বাদ যায় না মানব অস্তিত্বের কোনো দিক, কোনো অক্ষ। সেই কাঠামোর আলোকে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি, পরিচয় ও সংস্কৃতি নিয়ে গড়ে ওঠে হাজার বছর জুড়ে রাজত্ব করা এক সমাজ ও সভ্যতা। ওয়ার্ল্ড ভিউকে সবচেয়ে ব্যাপক অর্থে বিশ্বাস ও জীবনধারা, আকিদাহ ও শরিয়াহ এর সমষ্টি হিসেবে, দিন হিসেবে চিন্তা করা যায়। ওয়ার্ল্ড ভিউয়ের শক্তি। বাস্তবতাকে আমরা কিভাবে দেখি এবং ব্যাখ্যা করি সেটা আমাদের ওয়ার্ল্ড ভিউ নিয়ন্ত্রণ করে। আমাদের মন ও মস্তিষ্কে বাস্তবতার যে প্রতিচ্ছবি পড়ে তার সীমানা আর কাঠামো ঠিক করে ওয়ার্ল্ড ভিউ। বাস্তবতা অবিকলভাবে আমাদের চোখে ধরা দেয় না, ফিল্টার হয়ে আসে চশমার ভেতর দিয়ে। একজন মানুষের কথা চিন্তা করুন, যে জন্মের পর থেকেই ছোট্ট একটা ঘরে বন্দী। সে কখনো এই ঘরের বাইরে যায়নি। ঘরের এক দেয়াল জুড়ে ছিল জানালা, সেখানে স্বচ্ছ কিছু পুরো কাচ দেয়া। এই জানালাই বাইরের দুনিয়ার সাথে তার সংস্পর্শের একমাত্র মাধ্যম। জানালার কাচটা নির্দিষ্ট একটা রঙকে বেশি ফুটিয়ে তোলে। ধরা যাক সেই নির্দিষ্ট রঙটা হলো হলুদ। কুঁড়ে ঘরের এই বন্দি পৃথিবীকে দেখে হলুদ রঙের আভায়। গাছ, পাতা, পাখি, ফুল, ঘাস, আকাশ, সাগর সব কিছুকে সে দেখে হলুদ রঙের ফিল্টারের মধ্যে দিয়ে। সে মনে করে বাইরের দুনিয়াটা হলদেটে। সমস্যাটা তার চোখে না, তার মস্তিষ্কে না, সমস্যা জানালার কাচে। হলুদ রঙের কাচ আমাদের এই বন্দির চিন্তাকে একটা নির্দিষ্ট রঙের বৃত্তে আটকিয়ে ফেলেছে। তাকে যদি বলা হয় আকাশ আসলে নীল, সে বিশ্বাস করবে না। তাকে বিশ্বাস করতে হলে জানালাটা ভাঙতে হবে। এটাই হলো ওয়ার্ল্ড ভিউয়ের শক্তি। ওয়ার্ল্ড ভিউয়ের মিশ্রণ। কেউ যদি দু চোখে দুটো চশমার একটা করে লেন্স লাগিয়ে নেয়, তাহলে কি হবে চিন্তা করুন তো। চলতে গিয়ে বারবার সে হোঁচট খাবে। সমতল রাস্তাকে তার কাছে উঁচু নিচু মনে হবে। দেয়ালকে লাগবে এবড়ো থেবড়ো। কাছের জিনিসকে দূরে আর দূরের জিনিসকে সে কাছে দেখবে। তালগোল পাকিয়ে ফেলবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আর গভীরতার মাপে। দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজও তার কাছে খুব কঠিন হয়ে যাবে। জটিল এক বিশৃঙ্খলার মধ্যে আটকে যাবে তার জীবন। কিন্তু এর চেয়েও বড় জটিলতা তৈরি হয় যখন ওয়ার্ল্ড ভিউয়ের মিশ্রণ ঘটে।
বাস্তবতাকে দেখার ও বোঝার জন্যে ইসলাম আমাদের একটা চশমা দেয়, আধুনিক পশ্চিমা সভ্যতা দেয় আরও একটা চশমা। আধুনিকতা এবং ইসলাম দুটো আলাদা, স্বতন্ত্র ওয়ার্ল্ড ভিউ, দুটো আলাদা দিন। এই দুয়ের মধ্যে মৌলিক দ্বন্দ্ব আছে। এই দুই ওয়ার্ল্ড ভিউয়ের ভিত্তি হিসেবে যেই ধারণাগুলো ধারণ করা হয়েছে সেগুলো আলাদা, অনেক ক্ষেত্রে বিপরীতমুখী। অর্থাৎ এই দুই চশমার লেন্স, রং, ছাঁচ আলাদা, কিন্তু আমরা এই দুই চশমা একই সাথে পরার চেষ্টা করছি। বিশ্বাসের দিক থেকে আমরা মুসলিম, কিন্তু আজ আমাদের চিন্তা চেতনা এবং আচরণ ঠিক করে দিচ্ছে পশ্চিম থেকে আসা চিন্তা ও বিশ্বাস। মিশ্রণ কেন? মানুষ যখন দীর্ঘদিন ভিন্ন কোনো ওয়ার্ল্ড ভিউয়ের অধীনে থাকে তখন বুঝে না বুঝে সে তা গ্রহণ করে নিতে শুরু করে। গ্রহণ করা কথাটা আসলে ঠিক হলো না, কারণ প্রক্রিয়াটা সচেতন নয়। মানুষ আসলে সেই ওয়ার্ল্ড ভিউয়ের ধারণাগুলো নিজের অজান্তে শুষে নিতে শুরু করে। আমরা একদিকে মুসলিম, অন্যদিকে এই সভ্যতারই সন্তান। আমাদের বেড়ে ওঠা আধুনিকতার মাঝে। গাছ যেভাবে পানির মধ্যে থাকে সেভাবে আমরা আধুনিকতার তৈরি ব্যবস্থার মধ্যে থাকি। এই সভ্যতার অন্তর্নিহিত চিন্তাগুলো আমাদের প্রভাবিত করে। নিঃশ্বাস প্রশ্বাসের সাথে, যাপিত জীবনের সাথে আধুনিক সভ্যতার ধ্যান ধারণাগুলো আমরা শুষে নিই। নিজের অজান্তেই নানা বিষয়ে এমন অনেক অবস্থান গ্রহণ করে নিই যেগুলো গভীরভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক, যেগুলোর উৎপত্তি ভিন্ন এক শেকড় থেকে। আমরা একই সাথে দুটি সাংঘর্ষিক ওয়ার্ল্ড ভিউ ধারণ করার চেষ্টা করি। প্রাসঙ্গিকতা, এলজিবিটি। যৌন বিকৃতির মতবাদ ও আন্দোলনকে সঠিকভাবে বোঝা, মূল্যায়ন করা এবং মোকাবিলা করার ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিউয়ের এই মিশ্রণ এবং দ্বন্দ্ব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলজিবিটি আন্দোলনের উত্থান ও প্রসার যে পাশ্চাত্যে ঘটেছে তা কাকতালীয় কোনো ঘটনা না। পশ্চিমের ওয়ার্ল্ড ভিউয়ের সাথে এলজিবিটি মতবাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেই এত জায়গা থাকতে পশ্চিমা বিশ্বেই এই আন্দোলন শুরু হয়েছে। এত দ্রুত, এত ব্যাপকভাবে সেখানে এই আন্দোলন সফল হয়েছে এবং এই বিকৃতিকে ছড়িয়ে দেয়াকে পশ্চিমা বিশ্ব ফরজ দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে। লক্ষ্য করে দেখুন, বিকৃত যৌনতার পক্ষে দেয়া সব যুক্তি আর বক্তব্যকে মোটা দাগে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। 1. অধিকারের যুক্তি, যেমন প্রত্যেক মানুষের ভালোবাসার অধিকার আছে, একজন সমকামীর অধিকার আছে সমলিঙ্গের সাথে যৌনকর্মে লিপ্ত হবার। সমকামী কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার অর্থ সমকামীদের অধিকার বঞ্চিত করা। প্রত্যেকের অধিকার আছে নিজের পরিচয় বেছে নেয়ার। মানুষের অধিকার আছে তার দেহকে পরিবর্তন করার। 2. স্বাধীনতার যুক্তি, যেমন প্রত্যেক মানুষের নিজের আচরণ ও পরিচয় বেছে নেয়ার স্বাধীনতা আছে, ভালোবাসার স্বাধীনতা আছে। আরেকজনের আচরণকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। মানুষের স্বাধীনতা আছে অন্যের ক্ষতি না করে নিজের দেহ নিয়ে যা ইচ্ছে করার। 3. প্রগতির যুক্তি, যেমন আগেকার দিনে মানুষ অনেক কিছু জানত না, অনেক ব্যাপারে তাদের অবস্থান ভুল ছিল। সময়ের সাথে সাথে মানবজাতির উন্নতি হয়েছে, মানুষ অনেক কিছু জানতে পারছে। আধুনিক মানুষ অতীতের এই ভুলগুলো কাটিয়ে উঠেছে, সংশোধন করেছে। যৌনতা, পরিচয়, নারী পুরুষের ব্যাপারে পুরনো ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে পারে। আজকের দিনে মধ্যযুগীয় এসব অবস্থান আঁকড়ে রাখার কোনো অর্থ হয় না। অধিকার, স্বাধীনতা ও প্রগতি নিয়ে আধুনিক পশ্চিমা সভ্যতার নির্দিষ্ট কিছু অবস্থান ও মূলনীতি আছে। এই সভ্যতার সামাজিক, রাজনৈতিক এবং মতাদর্শিক বিভিন্ন অবস্থানের গোড়ায় এই ধারণাগুলোকে আমরা দেখতে পাই। এই ভাষাতেই আধুনিক মানুষ মানব অধিকার, নারী অধিকার, ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্রসহ নানা বিষয়ে কথা বলে। এগুলো তাদের ওয়ার্ল্ড ভিউ বা দ্বীনের অবিচ্ছেদ্য অংশ। অধিকার, স্বাধীনতা এবং প্রগতির এই ধারণাগুলো এলজিবিটি আন্দোলন যৌনতা, পরিচয় এবং দেহের ক্ষেত্রে প্রয়োগ করে। তারপর সমাজ ও শাসনের ব্যাপারে এমন কিছু দাবি নিয়ে আসে যেগুলো মোটা দাগে আধুনিক পশ্চিমের বিশ্বাস ও অবস্থানগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। আর এখানেই তৈরি হয় সবচেয়ে বড় সমস্যা। অধিকার, প্রগতি, স্বাধীনতা এই ধারণাগুলো নিজের অজান্তেই আমরা মুসলিমরা গ্রহণ করে নিয়েছি। শুধু মুসলিমরা না, সারা পৃথিবী মোটা দাগে এগুলো গ্রহণ করেছে সর্বজনীন সত্য হিসেবে। তাই এলজিবিটি মতবাদকে প্রাথমিকভাবে বিষাক্ত হিসেবে চিহ্নিত করতে পারলেও যখনই প্রগতি, স্বাধীনতা কিংবা অধিকারের জায়গা থেকে দাবিগুলো তোলা হয়
তখন কিভাবে এর মোকাবিলা করতে হবে তা আমরা আর বুঝে উঠতে পারি না। শুধু তাই নয়, অনেক সময় আমরা এই মতবাদের বিভিন্ন অবস্থানও মেনে নিতে শুরু করি। যৌন বিকৃতির মতবাদ ও আন্দোলনকে সঠিকভাবে মোকাবিলা করতে হলে তাই শুরু করতে হবে গোড়া থেকে। শুরু করতে হবে ওয়ার্ল্ড ভিউয়ের আলোচনা থেকে। বিশ্বাসের বিশ্লেষণ। পাঠক প্রশ্ন করতে পারেন, আপনি হুট করে বলে ফেললেন আধুনিক পশ্চিমা সভ্যতা আর ইসলামের ওয়ার্ল্ড ভিউয়ের মধ্যে দ্বন্দ্ব আছে, কিন্তু এর প্রমাণ কি? প্রশ্নটা যৌক্তিক। আমি দ্বন্দ্বের কথা বলছি, কিন্তু প্রমাণ দেইনি। এর পেছনে একটা কারণ আছে। এই দুই ওয়ার্ল্ড ভিউয়ের তুলনামূলক একটা মূল্যায়ন আমি আপনাদের সাথে নিয়ে ধাপে ধাপে করতে চাই। অঙ্কের মুখস্থ উত্তর বলে দেওয়ার বদলে আমি চাই অঙ্কটা আপনি নিজে করতে শিখুন, যাতে বইয়ের অঙ্ক পরীক্ষায় হুবহু না আসলেও উত্তর মেলাতে সমস্যা না হয়। তুলনামূলক এই মূল্যায়নের জন্যে আমরা ওয়ার্ল্ড ভিউ অ্যানালাইসিস নামে একটা পদ্ধতি ব্যবহার করব। পদ্ধতিটা সহজ। মৌলিক কিছু প্রশ্নের তালিকা করতে হবে, দুটো ওয়ার্ল্ড ভিউ বেছে নিতে হবে, দেখতে হবে কিভাবে তারা এই প্রশ্নগুলোর উত্তর দেয়। উত্তরগুলো থেকে আমরা দুই ওয়ার্ল্ড ভিউয়ের অন্তর্নিহিত বিশ্বাস, অনুমান, তারপর পূর্ব ধারণাগুলো চিহ্নিত করব। তারপর খুব সহজেই আমরা বলতে পারব এই ওয়ার্ল্ড ভিউ দুটির মধ্যে মিল অমিল কতটুকু, কেন একটি ওয়ার্ল্ড ভিউ একটি অবস্থান সমর্থন করছে আর অন্যটা বিরোধিতা করছে। মৌলিক প্রশ্ন। প্রত্যেক ওয়ার্ল্ড ভিউয়ের নির্দিষ্ট কিছু উপাদান থাকে। সহজভাবে বললে ওয়ার্ল্ড ভিউগুলোর কিছু রুকন বা স্তম্ভ থাকে। এই উপাদানগুলো গড়ে ওঠে জীবন ও বাস্তবতা নিয়ে মৌলিক কিছু প্রশ্নের উত্তর নিয়ে। প্রশ্নগুলো খুবই সাধারণ। আমরা সবাই বুঝে না বুঝে, সচেতন বা অবচেতনভাবে এগুলোর কোনো না কোনো উত্তরকে সঠিক হিসেবে ধরে নেই। আসুন প্রশ্নগুলো এক নজরে দেখা যাক। প্রথম প্রশ্ন, বাস্তবতা ও অস্তিত্ব নিয়ে। কি আছে, কি নেই? পরম ও প্রধানতম বাস্তবতা বা প্রাইম রিয়েলিটি কি? আমাদের চারপাশের মহাবিশ্বের ধরন ও প্রকৃতি কি? দ্বিতীয় প্রশ্ন, জ্ঞান নিয়ে। জ্ঞান কি এবং এর উৎস কি? আমরা কিভাবে জানি? তৃতীয় প্রশ্ন, মানুষের আত্মজিজ্ঞাসা। মানুষ কি? সে কোথা থেকে এলো? চতুর্থ প্রশ্ন, জীবনের অর্থ ও উদ্দেশ্য নিয়ে। মানব ইতিহাসের অর্থ কি? মানব জীবনের উদ্দেশ্য কি? পঞ্চম প্রশ্ন, মৃত্যু নিয়ে। মৃত্যুর পর কি হয়? ষষ্ঠ প্রশ্ন, নৈতিকতা নিয়ে। ভালো কি, মন্দ কি? ভালো মন্দের মাপকাঠি কোথা থেকে আসে? সপ্তম প্রশ্ন, সমাজ ও শাসন নিয়ে। সমাজের রীতিনীতি আর শাসন ব্যবস্থার উৎস কী হবে? প্রত্যেক সমাজ আর সভ্যতা এই প্রশ্নগুলো করেছে। হয়তো শব্দ ভিন্ন হয়েছে, হয়তো উপস্থাপনায় পার্থক্য হয়েছে, কিন্তু মূল জিজ্ঞাসাটা উপস্থিত থেকেছে কোনো না কোনো চেহারায়। এগুলো মানব অস্তিত্বের মৌলিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো থেকে একটা ওয়ার্ল্ড ভিউয়ের অবস্থান ও বিশ্বাসগুলো খুব স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিউ অ্যানালাইসিসের প্রশ্ন তালিকা উপরের 7টি প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ব্যাপারে জানতে বইটির 477 নম্বর নোট, যা 269 পৃষ্ঠায় রয়েছে, তা দেখতে পারেন। এই তালিকাতে আরও অনেক কিছু আসতে পারে, তবে আমাদের আলোচনার জন্য এতটুকুই যথেষ্ট। এই প্রশ্নগুলোর আলোকে আমরা আধুনিকতা ও ইসলাম এই দুই ওয়ার্ল্ড ভিউয়ের তুলনামূলক মূল্যায়ন করব। আধুনিক পশ্চিমা সভ্যতার ওয়ার্ল্ড ভিউকে বুঝতে আমরা এখানে আধুনিকতা বা আধুনিকতার ওয়ার্ল্ড ভিউ শব্দগুলো ব্যবহার করব। প্রথমে আমরা দেখব কিভাবে আধুনিকতা এই প্রশ্নগুলোর উত্তর দেয়। উত্তরগুলো থেকে আধুনিকতার অন্তর্নিহিত বিশ্বাস, অনুমান এবং পূর্ব ধারণাগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তারপর আমরা দেখব এলজিবিটি আন্দোলন কিভাবে আধুনিকতার এই অবস্থানগুলোকে ব্যবহার করে, তাদের অবস্থান আধুনিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। শেষ ধাপে আমরা তাকাবো ইসলামের উত্তরগুলোর দিকে, আধুনিকতার সাথে ইসলামের মিল কিংবা অমিল, এবং এলজিবিটি আন্দোলনের সাথে বিশ্বাসের দ্বন্দ্বের ব্যাপারটা তখন আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। চলুন তাহলে আমাদের সফরের পরের স্টেশনে যাওয়া যাক। অধ্যায় 21, আধুনিকতা, সবার উপর মানুষত্ব। আধুনিক পশ্চিমা সভ্যতার মধ্যে বৈচিত্র্য আছে প্রচুর। পশ্চিমের লাইব্রেরিগুলো বোঝাই হয়ে আছে হরেক রকমের তত্ত্ব, দর্শন আর মতবাদে। এর মধ্যে অনেকগুলো একটা আরেকটার সাথে সাংঘর্ষিক।
আপাতভাবে মনে হতে পারে বিচিত্র এই সংকলনের মধ্যে মৌলিক কোনো মিল নেই। তত্ত্ব ও প্রতিতত্ত্ব, চিন্তা আর প্রতিচিন্তার বিশাল এই স্তূপের ভেতরে নেই নির্দিষ্ট কোনো কেন্দ্র, এমন কোনো শেকড় নেই যেখানে এসে মেলে সব কিছু। আপাতভাবে এমন মনে হতে পারে, তবে বাস্তবতা ভিন্ন। পার্থক্য থাকলেও আধুনিক সব তত্ত্ব, দর্শন ও মতবাদের শুরু ইতিহাসের নির্দিষ্ট এক প্রেক্ষাপট থেকে। সব কিছুর গোড়াতে আছে নির্দিষ্ট কিছু অবস্থান ও মূলনীতি। সেগুলো সম্পর্কে জানার আগে পশ্চিমা বিশ্ব কিভাবে আজকের অবস্থায় পৌঁছল সেটা আমাদের খুব সংক্ষেপে জেনে নিতে হবে। বংশগতি। পশ্চিমা বিশ্ব একসময় গভীরভাবে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিল। মোটা দাগে ঐক্যবদ্ধ ছিল পোপতন্ত্রের অর্থাৎ রোমান ক্যাথলিক চার্চের অধীনে। কিন্তু চতুর্দশ শতাব্দী থেকে এক প্রগাঢ় পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। চিন্তা ও দৃষ্টিভঙ্গির মাঝে গভীর পালাবদলের ইঙ্গিত নিয়ে প্রথমে আসে রেনেসা। এ সময় মুসলিমদের কাছ থেকে পাওয়া জ্ঞান এবং জ্ঞানতাত্ত্বিক পদ্ধতি গভীরভাবে প্রভাবিত করে ইউরোপীয়দের। পাশাপাশি তারা গ্রিক ও রোমান সভ্যতার দর্শন ও সংস্কৃতি অনুকরণের চেষ্টা শুরু করে সচেতনভাবে। অন্যদিকে দুর্দান্ত প্রতাপশালী ক্যাথলিক চার্চের মাত্রা ছাড়িয়ে যেতে থাকে দুর্নীতি, অন্যায় আর অত্যাচার নিয়ে অসন্তোষ দেখা দেয় সমাজের প্রায় সব স্তরের মানুষদের মধ্যে। রেনেসার পায়ে পায়ে আসে প্রোটেস্ট্যান্ট রিফরমেশন। খ্রিস্ট ধর্মের অনুসারীরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট। তীব্র যুদ্ধ শুরু হয় তাদের মধ্যে। একসময় প্রোটেস্ট্যান্টরাও নানা ভাগে বিভক্ত হয়, যুদ্ধ লেগে যায় তাদের মধ্যেও। ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে। এই যুদ্ধগুলোর পেছনে ধর্মীয় বিভক্তির পাশাপাশি বিভিন্ন রাজ পরিবার এবং অভিজাত শ্রেণীর মধ্যেকার ক্ষমতার দ্বন্দ্ব বড় ভূমিকা রাখে। নিজেদের স্বার্থকে আড়ালে রেখে ক্ষমতাসীনেরা যুদ্ধগুলোকে জায়েজ করে ধর্মের অজুহাতে। টানা যুদ্ধের ফলে একদিকে ইউরোপের উপর ক্যাথলিক চার্চের একচ্ছত্র আধিপত্য নষ্ট হয়ে যায়, অন্যদিকে বাইবেলের ব্যাপারে মোহভঙ্গ ঘটে খ্রিস্টানদের। ইউরোপের মানুষ হতাশ হয়ে আবিষ্কার করে বিশ্বাস, সমাজ, রাষ্ট্র কোনো বিষয়েই বাইবেলের ভিত্তিতে তারা আর একমত হতে পারছে না। অভিজাতেরা সিদ্ধান্ত নেয় বাইবেলের উপর ভিত্তি করে রাষ্ট্র ও সমাজের সবগুলো সমাধান করা যাবে না, সমাধান খুঁজতে হবে অন্য কোথাও। ধীরে ধীরে সমাজ ও রাষ্ট্রে সীমিত করে ফেলা হয় ধর্মের প্রভাবকে। বিশ্বাসের বদলে যুক্তি, দর্শন আর পর্যবেক্ষণের আলোকে জীবনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর খুঁজতে থাকে ইউরোপ। শাসন ও জনপরিসর থেকে ধর্মকে সরানোর ফলে তৈরি শূন্যস্থান পূরণের তাগিদ থেকে উদ্ভব হয় নানা মতবাদ আর দর্শনের। গড়ে ওঠে পৃথিবীকে দেখার, মানব অস্তিত্বকে ব্যাখ্যা করার নির্দিষ্ট কিছু পদ্ধতি। তৈরি হয় শাসন ও অর্থনীতির নির্দিষ্ট কাঠামো, বিভিন্ন মতবাদ, সামাজিক বিজ্ঞানের নানান তত্ত্ব। তৈরি হয় আধুনিকতার ওয়ার্ল্ড ভিউ। তিনটি মূলনীতি। আধুনিকতার কেন্দ্রে তিনটি মূলনীতি পাওয়া যায়। স্রষ্টা ও আসমানি কিতাবের কর্তৃত্ব প্রত্যাখ্যান। আধুনিক চিন্তা সেকুলার। আধুনিকতা সমাজ ও রাষ্ট্রের উপর স্রষ্টা কিংবা আসমানি কিতাবের কর্তৃত্ব স্বীকার করে না। ব্যক্তিগতভাবে মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু ধর্মীয় বিশ্বাস সমাজ ও শাসনের ভিত্তি হতে পারবে না। মানুষকেন্দ্রিকতা। সব আধুনিক চিন্তা মানুষকেন্দ্রিক। এখানে মানুষ সব কিছুর মাপকাঠি। মানবীয় বিচার বুদ্ধি মূল মানদণ্ড। এর মাধ্যমেই ঠিক হবে ভালো মন্দ, ভুল শুদ্ধ। আকল দিয়ে মানুষ মহাবিশ্বকে বুঝবে, জীবনকে বুঝবে, সাজাবে, উন্নত করবে। সমাজ ও শাসনের উপর মানবরচিত বাদ মতবাদের কর্তৃত্ব। সব আধুনিক চিন্তা মনে করে সমাজ ও রাষ্ট্র চলবে মানবীয় যুক্তি, বুদ্ধি, মতবাদ ও তত্ত্ব দ্বারা। এই নীতিকে আগের দুই নীতির সংমিশ্রণ ও প্রয়োগ বলা যেতে পারে। এই মূল ভিত্তি থেকে শুরু করে ইউরোপ পুরোপুরিভাবে মানুষকেন্দ্রিক ও দুনিয়াকেন্দ্রিক চিন্তা গ্রহণ করে। এই চিন্তার আলোকে তৈরি হয় সমাজ ও শাসন ব্যবস্থা। পরবর্তীতে উপনিবেশবাদের মাধ্যমে ইউরোপ তাদের এই ব্যবস্থা চাপিয়ে দেয় পুরো বিশ্বজুড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমারা উপনিবেশগুলো ছেড়ে চলে গেলেও রেখে যায় তাদের তৈরি করা শিক্ষা ও শাসন ব্যবস্থা, আইনি কাঠামো, বাদ মতবাদ এবং তাদের তৈরি করা ক্ষমতাসীন অভিজাত শ্রেণী। তারা চলে গেলেও চলতে থাকে তাদেরই তৈরি ব্যবস্থা। এই প্রেক্ষাপট থেকেই
আধুনিক তত্ত্ব, দর্শন ও মতবাদগুলোর উদ্ভব, আধুনিক বিশ্বব্যবস্থার শেকড়যুক্ত এখানে। শ্রোতাবৃন্দ হয়তো ভাবছেন, যদি একই প্রেক্ষাপট থেকেই সব কিছুর উদ্ভব হয়, তাহলে আপাতদৃষ্টিতে এত পার্থক্য কেন দেখা যায়? এর উত্তর হল, আধুনিক তথ্য, দর্শন আর মতবাদগুলো আসলে মানবীয় যুক্তি বুদ্ধির আলোকে চিন্তার সর্বজনীন কাঠামো তৈরির এক একটা প্রচেষ্টা। একজন চিন্তক বা দার্শনিক একটি তত্ত্ব দেয়, অন্যরা এসে সেটা ভেঙে ফেলে, তারপর অন্য কেউ নতুন তত্ত্ব দেয়, আবার আগের তত্ত্বগুলোর ভাঙা টুকরো কুড়িয়ে নতুন করে আরেকটা কাঠামো তৈরি করে, আবার কেউ এসে সেটা ভাঙে। এভাবে চক্র চলতেই থাকে। এজন্যে আপাতদৃষ্টিতে আধুনিক চিন্তার মধ্যে এত বৈচিত্র্য দেখা যায়। কিন্তু সকল কিছুর গোড়াতে আছে স্রষ্টা ও আসমানি কিতাবের কর্তৃত্ব প্রত্যাখ্যান, মানুষকেন্দ্রিকতা এবং সমাজ ও শাসনের উপর মানবরচিত বাদ মতবাদের কর্তৃত্বের প্রতি বিশ্বাস ও অঙ্গীকার। মৌলিক প্রশ্নের উত্তর। এবার তাহলে দেখা যাক কিভাবে আধুনিকতা আমাদের বাছাই করা মৌলিক প্রশ্নগুলোর উত্তর দেয়। প্রথম প্রশ্ন, বাস্তবতা ও অস্তিত্ব। আমাদের তালিকার প্রথম প্রশ্ন ছিল বাস্তবতা এবং অস্তিত্ব নিয়ে। পরম ও প্রধানতম বাস্তবতা বা প্রাইম রিয়েলিটি কী? কী আছে, কী নেই? আমাদের চারপাশের মহাবিশ্বের ধরন ও প্রকৃতি কী? যে কোনো ওয়ার্ল্ড ভিউয়ের মৌলিক ভিত্তি হল বাস্তবতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্নগুলোর উত্তর। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্রষ্টার অস্তিত্ব নিয়ে প্রশ্ন। স্রষ্টা বলে কেউ কি আছে? এই প্রশ্নের উত্তরই অন্য সব উত্তরের সীমানা ঠিক করে দেবে। স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে আধুনিকতার সম্ভাব্য উত্তর তিনটি। 1. স্রষ্টা বলে কেউই নেই। 2. স্রষ্টা আছে কি না তা নিশ্চিতভাবে জানা সম্ভব না। 3. মহাবিশ্বের একজন স্রষ্টা আছে, তবে তিনি মহাবিশ্বে হস্তক্ষেপ করেন না। সমাজ, শাসন, জ্ঞান ইত্যাদির ক্ষেত্রে তার কিছু বলার নেই, অথবা বলার থাকলেও তা গুরুত্বপূর্ণ না। প্রথমটি নাস্তিকতার অবস্থান। নাস্তিকরা বিশ্বাস করে স্রষ্টা বলে কেউ নেই। পরম বাস্তবতা হল বস্তু অথবা প্রকৃতি। সমস্ত অস্তিত্বকে প্রাকৃতিক এবং মহাজাগতিক নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব। এই ধরনের অবস্থানের একটা ভালো উদাহরণ হল বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের এই বক্তব্য: স্রষ্টা বলে কেউ নেই, বিশ্বকে কেউ নিয়ন্ত্রণ করে না। আমি ভাবতে পছন্দ করি যে সব কিছুকেই স্রষ্টায় বিশ্বাস ছাড়া অন্য আরেকভাবে ব্যাখ্যা করা যায়। সব কিছুকে প্রকৃতির নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায়। স্টিফেন হকিং, ব্রিফ অ্যান্সার টু দ্য বিগ কোয়েশ্চেনস, বেন্থেম 2018। দ্বিতীয় অবস্থানটি অজ্ঞেয়বাদের বা অ্যাগনোস্টিজমের। অজ্ঞেয়বাদীরা মনে করে স্রষ্টা আছেন বা স্রষ্টা নেই, এই দুই অবস্থানের কোনোটার পক্ষেই মানবীয় বুদ্ধিমত্তা পর্যাপ্ত প্রমাণ দিতে পারে না। স্রষ্টার অস্তিত্বের প্রশ্নকে অজ্ঞেয়বাদীরা সাধারণত গুরুত্বপূর্ণ মনে করে না। তৃতীয় অবস্থানটি হল দেইজম। এই শব্দের জুৎসই বাংলা প্রতিশব্দ নেই। অনেকে অনুবাদ করে যৌক্তিক একেশ্বরবাদ। সেটাও ঠিক মানানসই না। সহজ ভাষায় দেইজম হল ধর্মবাদ দিয়ে স্রষ্টায় বিশ্বাস। এই ধরনের অবস্থান যারা গ্রহণ করে তাদের বলা হয় ডিইস্ট। ডিইস্টরা মনে করে মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন। তিনি বিশ্বজগতের আইন ও প্রকৃতির নির্মাতা, তবে উদাস নির্মাতা। সব ঠিকঠাক করে দম দেয়া ঘড়ির মতো মহাবিশ্বকে তিনি ছেড়ে দিয়েছেন। সৃষ্টিজগতে তিনি আর হস্তক্ষেপ করেন না। কোনো ধর্ম পালন করে তাকে পাওয়া যাবে না। তাকে পাওয়ার উপায় হল যুক্তি, বিজ্ঞান ও অনুসন্ধান। ভলতেয়ার, থমাস পেইন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সহ এনলাইটেনমেন্টের অনেক গুরুত্বপূর্ণ চিন্তক এবং দার্শনিক ছিল ডিইস্ট। ভারতের রাজা রামমোহন রায় এবং তার প্রতিষ্ঠিত ব্রাহ্মণ সমাজের অনুসারীদেরকেও এক অর্থে ডিইস্ট বলা যায়। ব্রাহ্মণ সমাজ ঊনবিংশ শতাব্দীর কলকাতা কেন্দ্রিক হিন্দু সমাজের সামাজিক ও ধর্মীয় আন্দোলন। এই আন্দোলন বাংলার পুনরুজ্জাগরণের বা বেঙ্গল রেনেসার পুরোধা হিসেবে পরিচিত। রাজা রামমোহন রায় এই আন্দোলনের সূচনা করেন। তারা এক নিরাকার ব্রহ্মা এর উপাসনা করে, তাই নিজেদের ধর্মের নাম রাখেন ব্রাহ্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। রবীন্দ্রনাথ নিজেও ব্রাহ্ম সমাজের অবস্থান দ্বারা প্রভাবিত ছিলেন। কবি জীবনানন্দ দাশের পরিবারও ছিল ব্রাহ্ম সমাজের অনুসারী। ব্যক্তিগতভাবে ধর্মে বিশ্বাসী কিংবা মতাদর্শিকভাবে সেকুলার বা ধর্মনিরপেক্ষ মানুষেরাও তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। আমাদের সমাজে এই ধরনের অনেক মানুষ দেখা যায়। তারা আল্লাহর উপর বিশ্বাস করার কথা বলে,
সালাত, সিয়াম বা হজ্জের মতো ইসলামের কিছু বিধান পালনও করে। আবার তারাই সমাজ ও শাসন থেকে ইসলামকে সরিয়ে রাখার কথাও বলেন জোর দিয়ে। এই ধরনের মানুষদের সেকুলার ধার্মিক জাতীয় একটা হয়তো বলা যায়। এদের অবস্থান কার্যত ডিএসদের মতোই। স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে এই হলো আধুনিকতার অবস্থান। এই তিনটি অবস্থানের মধ্যে আপাত পার্থক্য থাকলেও কার্যত তারা এক। স্রষ্টা থাকুক বা না থাকুক, তিন অবস্থানের অবধারিত ফলাফল হল রাষ্ট্র, সমাজ, শাসন চালাতে হবে স্রষ্টাকে সমীকরণ থেকে সরিয়ে রেখে। 1973 সালে প্রকাশিত দ্য হিউম্যানিস্ট ম্যানিফেস্টোর বক্তব্য থেকে এই অবস্থান খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। তাদের ভাষায়, অতি প্রকৃত কোনো কিছুর অস্তিত্বে বিশ্বাস করার মতো পর্যাপ্ত প্রমাণ আমরা পাইনি। মানবজাতির টিকে থাকা এবং পরিপূর্ণতার প্রশ্নে এটি অর্থাৎ অতি প্রকৃতির অস্তিত্ব হয় অর্থহীন অথবা অপ্রাসঙ্গিক। আমরা মানুষকে দিয়ে শুরু করি, স্রষ্টাকে দিয়ে নয়। প্রকৃতিকে দিয়ে শুরু করি, দেবতাকে দিয়ে নয়। 1973 সালে রচিত সেকুলার হিউম্যানিজম বা ধর্মনিরপেক্ষ মানবতাবাদের একটি ইস্তেহার। এই দর্শনের মূল অবস্থান ও দৃষ্টিভঙ্গি এই ইস্তেহারে সংক্ষেপে ফুটে উঠেছে। প্রকাশের পর বিশ্বের 120 জন বিশিষ্ট নাগরিক এতে স্বাক্ষর করেন। তাদের মধ্যে দার্শনিক আলফ্রেড আয়ার, বায়োলজিস্ট ও বুদ্ধিজীবী জুলিয়ান হ্যাক্সলি, বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক, বিখ্যাত সায়েন্স ফিকশন লেখক আইজাক অ্যাজিমভ, নারীবাদী নেত্রী বেটি ফ্রিডান, বিখ্যাত মনোবিজ্ঞানী বি.এফ. স্কিনার, দার্শনিক জোসেফ মার্গুলিসের নাম উল্লেখযোগ্য। আধুনিকতার কাছে পরম ও প্রকৃত বাস্তবতা হল মানুষ এবং দুনিয়া। আধুনিকতা মানুষ ও দুনিয়া কেন্দ্রিক। বাস্তবতা আর অস্তিত্ব নিয়ে আলোচনায় স্রষ্টার অস্তিত্ব এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে একমাত্র প্রশ্ন নয়। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে থেকে যায়। আপনার হাতে ধরা এই বইটির অস্তিত্ব আছে, বইটি বাস্তব। আপনি যে চেয়ার, সোফা বা বিছানায় বসে বইটি পড়ছেন তাও বাস্তব। আপনার পায়ের নিচের মাটি, মাথার উপরে আকাশ বাস্তব। আমাদের চারপাশের বস্তু জগতের অস্তিত্ব আছে, এই ব্যাপারে সবাই একমত। কিন্তু বস্তু জগতের সীমানার বাইরে কি কোনো কিছুর অস্তিত্ব আছে? রূহ, আখিরাত বা মৃত্যুর পরের জীবন, জিন কিংবা ফেরেশতাদের কি অস্তিত্ব আছে? এক্ষেত্রে আধুনিকতা বস্তু জগতের বাইরে অন্য কিছুর অস্তিত্ব স্বীকার করে না অথবা গুরুত্বপূর্ণ মনে করে না। অতি প্রকৃত, অদৃশ্য এবং অতীন্দ্রিয়কে আধুনিকতা অস্বীকার অথবা উপেক্ষা করে। দ্বিতীয় প্রশ্ন, জ্ঞান ও জ্ঞানের উৎস। বাস্তবতা এবং অস্তিত্ব নিয়ে প্রশ্নের পরে আসে জ্ঞান ও জ্ঞানের উৎস নিয়ে প্রশ্ন। জ্ঞান কি? জ্ঞানের উৎস কি? জ্ঞানার্জনের পথ কি? আমরা কি জানি, কিভাবে জানি, জানার মানদণ্ড কি? জ্ঞানের সাথে ধারণা, দাবি, কুসংস্কার কিংবা ব্যক্তিগত মতের পার্থক্য কি? এই পার্থক্য যাচাইয়ের উপায় কি? জ্ঞান ও জ্ঞানের উৎস নিয়ে অবস্থান ওয়ার্ল্ড ভিউয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং মৌলিক উপাদান। আর জ্ঞান নিয়ে অবস্থান নির্ভর করে বাস্তবতা ও অস্তিত্ব নিয়ে একজন মানুষের বিশ্বাসের উপর। আধুনিকতা মোটা দাগে জ্ঞানের দুইটি উৎসকে স্বীকার করে। এক, ইন্দ্রিয়লব্ধ তথ্য অর্থাৎ সেন্স এক্সপিরিয়েন্স। 2, মানবীয় বুদ্ধিমত্তা অর্থাৎ রিজন। আধুনিকতার অবস্থান হল মানুষ তার সহজাত বিচার বুদ্ধি এবং পর্যবেক্ষণের শক্তি ব্যবহার করে জ্ঞানার্জন করতে পারে। স্পর্শ, দেখা, শোনা, স্বাদ এবং গন্ধের মাধ্যমে পাওয়া তথ্যকে আধুনিকতা জ্ঞানের উৎস হিসেবে স্বীকার করে। সেই সাথে মানবীয় বুদ্ধিমত্তার মাধ্যমেও জ্ঞানে পৌঁছানো যায়। জ্ঞানের সবচেয়ে শক্তিশালী এবং মজবুত ক্ষেত্র বিজ্ঞান, এবং বিজ্ঞানে এই দুইটি দিকের ব্যবহারই দেখা যায়। প্রথমে পর্যবেক্ষণের ভিত্তিতে অর্থাৎ ইন্দ্রিয়লব্ধ জ্ঞান এর মাধ্যমে কিছু তথ্য বা ডেটা সংগ্রহ করা হয়। তারপর তথ্যের ভিত্তিতে কোনো অনুমান বা হাইপোথিসিস তৈরি হয় মানবীয় বুদ্ধিমত্তার মাধ্যমে। সবশেষে সেই অনুমানকে পরীক্ষা এবং গবেষণার মাধ্যমে যাচাই করা হয়। জ্ঞানের উৎস হিসেবে ওয়াহি বা আসমানি কিতাবকে আধুনিকতা স্বীকার করে না। কেউ চাইলে এইগুলোতে বিশ্বাস করতে পারে, কিন্তু এইগুলো জ্ঞানের বৈধ উৎস নয়। তৃতীয় প্রশ্ন, মানুষের আত্মজিজ্ঞাসা। আমাদের তালিকার তৃতীয় প্রশ্ন মানুষের প্রকৃতি ও উৎস নিয়ে। মানুষকে, আমরা কোথা থেকে আসলাম, কোথায় যাচ্ছি? আমরা কি আদৌ কোথাও যাচ্ছি? মানুষের সত্যিকার প্রকৃতি কি? আধুনিকতার অবস্থান হল ডারউইনিজম বা বিবর্তনবাদের অবস্থান। মানুষের উৎপত্তি বন মানুষ বা এপ জাতীয় কোনো প্রাণী থেকে। লক্ষ লক্ষ বছর ধরে চলা বিক্ষিপ্ত এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ আজকের অবস্থায় এসে পৌঁছিয়েছে। মানুষের উৎপত্তির পেছনে কোনো পরিকল্পনা নেই।
বিশাল এই মহাবিশ্বের ক্ষুদ্র এক কোণায় সমীকরণের নানান চলক মিলে যাওয়ায় প্রাণের উৎপত্তি হয়েছে। তারপর দীর্ঘ সময় ধরে বিকাশ ঘটেছে, উৎপত্তি হয়েছে নানা প্রজাতির, তারা বিবর্তনের মধ্যে দিয়ে গেছে। এই দিক থেকে অন্যান্য পশুর তুলনায় মানুষের কোনো বিশেষত্ব নেই। মানুষের ব্যক্তিত্ব, তার চিন্তা, অনুভূতি এগুলো শরীরের ভেতরের বিভিন্ন কেমিক্যালের জটিল মিথস্ক্রিয়ার ফসল, যা আমরা এখনও পুরোপুরিভাবে বুঝে উঠতে পারিনি। আধুনিকতার চোখে মানুষ মহাজাগতিক দুর্ঘটনার ফসল, বিবর্তিত পশু, যে এখনও পশুই আছে। একই সাথে আধুনিকতা মানুষকে বিশেষ মনে করে, মানুষের প্রাণ, চিন্তা, অনুভূতির আলাদা দাম দেয়। এই ক্ষেত্রে যুক্তি হল, প্রাণী জগতের মধ্যে কেবল মানুষই গভীর চিন্তা, ভাষার ব্যবহার, সংস্কৃতি ও সভ্যতা নির্মাণ করতে পারে। মানুষের মূল্যবোধ আছে, নীতিবোধ আছে, মানুষের আছে সংবেদনশীলতা, তাই মানুষ আলাদা। মানুষের চিন্তা, অর্জন, আকাঙ্ক্ষা, সীমাবদ্ধতা, তার স্বপ্ন, তার হতাশা, তার আনন্দ আর দুঃখবোধ, তার কল্পনা ও প্রতিভা তাকে প্রাণী জগতের মধ্যে অসাধারণ করে তুলেছে। প্রত্যেক মানুষ তার প্রকৃতি, ভবিষ্যৎ ও জীবনের পথ বেছে নেওয়ার ক্ষেত্রে স্বাধীন। প্রত্যেক মানুষের অনুভূতি, বিশেষ করে তার আত্মপরিচয়ের অনুভূতি মূল্যবান। ব্যক্তি আর সার্বভৌমত্ব এবং তার স্বাধীনতা সবচেয়ে দামি, সবচেয়ে পবিত্র। মানুষ তার নিজ অস্তিত্বের মালিক, নিজ নিয়তির স্থপতি। মানুষ নিয়ে আধুনিকতার অবস্থানের মধ্যে পরস্পর বিরোধিতা আছে। মানুষ মহাজাগতিক দুর্ঘটনার ফসল, কিন্তু মানুষের চিন্তা, অনুভূতি, সমাজ, সংস্কৃতি অর্থবহ, গুরুত্বপূর্ণ। মানুষ পশু, কিন্তু বিশেষ শ্রেণীর পশু। মানুষের বিশেষ স্বাধীনতা এবং মর্যাদা আছে, যা অন্য পশুদের নেই। তার চিন্তা আর অনুভূতি জৈবিক ও রাসায়নিক প্রক্রিয়ার ফসল, কিন্তু এইগুলো আবার মূল্যবান। এই পরস্পর বিরোধিতা পরবর্তীতে আমাদের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চতুর্থ প্রশ্ন, জীবনের অর্থ ও উদ্দেশ্য। পরের প্রশ্ন মানবজাতির অস্তিত্বের অর্থ ও উদ্দেশ্য নিয়ে। মানব ইতিহাসের অর্থ কী? মানব জীবনের উদ্দেশ্য কী? মহাবিশ্বের উদ্দেশ্য কী? গন্তব্য কী? আদৌ কি কোনো অর্থ বা উদ্দেশ্য আছে, নাকি আমরা সবাই নিজের মনমতো জীবনের এক একটা অর্থ আর উদ্দেশ্য বেছে নেব? এই ক্ষেত্রে আধুনিকতার জবাব হলো, জীবনের নির্দিষ্ট কোনো অর্থ নেই। গভীরভাবে চিন্তা করলে আমরা সবাই আসলে মহাবিশ্বের অসীম শূন্যতায় ইতস্তত ভেসে বেড়ানো পরমাণুর সমষ্টি কেবল। প্রাণের পেছনে যেহেতু কোনো উদ্দেশ্য নেই, পরিকল্পনা নেই, কাজেই জীবনেরও সুনির্দিষ্ট কোনো অর্থ নেই, নেই গন্তব্য। তবে মানুষ নিজের মতো করে উদ্দেশ্য ঠিক করে নিতে পারে, ইচ্ছে মতো বেছে নিতে পারে নিজের পরিচয় এবং জীবনের কোনো লক্ষ্য। তবে এখানেও আছে পরস্পর বিরোধিতা। আধুনিকতার মধ্যে প্রগতিবাদের ধারণা পাওয়া যায়। প্রগতিবাদ বলে ইতিহাসের গ্রাফ সরল, রৈখিক এবং ঊর্ধ্বমুখী। যত সময় যাচ্ছে তত মানুষের অগ্রগতি হচ্ছে। এই অগ্রগতি সামগ্রিক। যত সময় যাবে মানুষ তত উন্নত হবে। সবসময় গতকালের চেয়েও আগামীকালের মানুষ শ্রেষ্ঠ হবে। এই ধরনের বিশ্বাসের কারণে বিভিন্ন আধুনিক মতবাদের মধ্যে ইউটোপিয়ান প্রবণতা দেখা যায়। তারা দুনিয়াতে তৈরি করতে চায় নিখুঁত কল্পরাজ্য। মনে করে নির্দিষ্ট কিছু মতবাদ বিশ্বাস করলে, নির্দিষ্ট কিছু ধ্যান ধারণা বাস্তবায়িত করলেই দুনিয়ার সব বা আংশিক সমস্যা দূর হয়ে যাবে। এই প্রবণতা দেখা যায় মার্ক্সবাদ থেকে শুরু করে লিবারালিজমের মধ্যে, ফরাসি বিপ্লবী থেকে শুরু করে ইলন মাস্কের মধ্যে। তাদের কথা ও কাজে মানবজাতির অমোঘ মহাকাব্যিক নিয়তি নিয়ে এক ধরনের বিশ্বাস দেখা যায়। তারা বিশ্বাস করে এমন কোনো মতবাদ, শাসন ব্যবস্থা, প্রযুক্তি বা তত্ত্ব কিছু না কিছু আছে, যার মাধ্যমে নিখুঁত এক জগৎ তৈরি হবে। গত ২৫০ বছর ধরে আধুনিকতা যতগুলো বিপদগামী রাজনৈতিক প্রকল্পের জন্ম দিয়েছে, প্রায় সবগুলোর কেন্দ্রে আছে প্রগতিবাদের বিশ্বাস আর কল্পরাজ্যের হাতছানি। এই মতবাদগুলো লক্ষ লক্ষ মানুষকে নিখুঁত আগামীর স্বপ্ন দেখিয়েছে। তারপর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে জন্ম দিয়েছে একের পর এক ধ্বংসযজ্ঞ। আধুনিকতা জান্নাতকে উপেক্ষা করে দুনিয়াতে জান্নাত তৈরি করতে চায়। আধুনিকতা একদিকে অস্তিত্বকে দুর্ঘটনা মনে করে, অন্যদিকে স্বপ্ন দেখে ইতিহাসের অমোঘ গন্তব্যের। পঞ্চম প্রশ্ন, মৃত্যু। তারপর আসে মৃত্যু নিয়ে প্রশ্ন। মৃত্যু জীবনের একমাত্র সুনিশ্চিত সত্য। মৃত্যু অবধারিত, কিন্তু মৃত্যুর পর কি হয়? এই ক্ষেত্রে আধুনিকতার অবস্থান থেকে সবচেয়ে যৌক্তিক উত্তর হলো কিছুই না। মৃত্যুর পর কোনো চেতনা, কোনো সত্তা, কোনো কিছুর অস্তিত্ব থাকে না। থাকে কেবল পরম শূন্যতা। মৃত্যুর সাথে সাথে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যায়।
হিউম্যানিস্ট ম্যানিফেস্টোর ভাষায় আমরা যতদূর জানি, মানুষের ব্যক্তিত্ব হল সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে একটি জৈবিক জীবনের অংশগ্রহণ ও কার্যক্রমের ফাংশন বা ফলাফল। দেহের মৃত্যুর পর প্রাণ টিকে থাকে, এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। বিখ্যাত দার্শনিক এবং নাস্তিক বার্ট্রান্ড রাসেলের ভাষায় মানুষ হলো এমন কিছু কারণের ফসল যারা জানতই না তারা ঠিক কী অর্জন করতে যাচ্ছে। মানুষের উৎস, বিকাশ, আশা এবং ভয়, তার ভালোবাসা আর বিশ্বাসগুলো পরমাণুর আকস্মিক সংযোজন এবং সংকলনের ফলাফল ছাড়া আর কিছুই না। কোনো আগুন, কোনো বীরত্ব, কোনো চিন্তা কিংবা অনুভূতির কোনো তীব্রতাই মৃত্যুর পর জীবনকে রক্ষা করতে পারে না। মানুষের অর্জনের পুরো মন্দির অবধারিতভাবে মহাবিশ্বের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে। তবে অনেক আধুনিক মানুষ পুনর্জন্মে বিশ্বাস করে। অনেকে মনে করে মৃত্যুর পর তারা অস্তিত্বের উচ্চতর কোনো অবস্থানে রূপান্তরিত হবে। সেকুলার ধার্মিকদের মধ্যে ধর্ম অনুযায়ী আখিরাতের বিশ্বাসও দেখা যায়। তবে স্রষ্টায় বিশ্বাসের মতো এই বিশ্বাসগুলো স্রেফ তাত্ত্বিক কিছু অবস্থান। মৃত্যুর পর কিছু আছে কিনা তার ভিত্তিতে দুনিয়ার প্রশ্নগুলোর মীমাংসা করতে তারা আগ্রহী না। ষষ্ঠ প্রশ্ন, নৈতিকতা। মানুষ নৈতিক প্রাণী। আমাদের মধ্যে ভালো মন্দের বোধ কাজ করে, কিন্তু ভালো মন্দের মাপকাঠি কী হবে? কিভাবে আমরা ভালো আর মন্দকে চিনতে পারব? কোথা থেকে আমার নৈতিকতার বোধ তৈরি হচ্ছে? কিসের ভিত্তিতে? নৈতিকতার মানদণ্ড কিভাবে আমাদের বেঁচে থাকতে বলে? এগুলো নিয়েই আমাদের ষষ্ঠ প্রশ্ন। আধুনিকতা মনে করে নৈতিকতার ভিত্তি মানুষ। যদি স্রষ্টা বলে কেউ না থাকে, যদি মহাবিশ্বের পেছনে সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে ভালো মন্দের চিরন্তন কোনো সংজ্ঞা, মাপকাঠি, এমন অস্তিত্ব থাকার কথা না। তবে সামগ্রিক কল্যাণের কথা চিন্তা করে মানুষ নিজেই কিছু নৈতিক অবস্থান বানিয়ে নেয়। সময়ের সাথে সাথে সেগুলো বদলায়। প্রগতির বিশ্বাস বলে সময়ের সাথে সাথে মানুষের সব দিক থেকে উন্নতি হচ্ছে। তাই আধুনিক মানুষ মনে করে তার নৈতিক অবস্থান এবং মূল্যবোধ আগেকার যুগের মানুষের চেয়েও উন্নত। নৈতিকতার ব্যাপারে মোটা দাগে আধুনিকতার দুটি অবস্থান আছে। এক, উপযোগবাদ বা ইউটিলিটেরিয়ানিজম, যা বলে নৈতিকতার মূল ভিত্তি হল সুখ ও কষ্ট, আনন্দ ও বেদনা। যা মানুষকে সুখ দেয়, যা সুখ বাড়ায় তা ভালো, যা সুখ কমায় বা কষ্ট সৃষ্টি করে তা মন্দ। উপযোগবাদের আধুনিক দর্শনের জনক জেরেমি বেন্থামের ভাষায় প্রকৃতি মানব জাতিকে দুটি সার্বভৌম মালিকের অধীন করেছে, কষ্ট ও আনন্দ। আমাদের কি করা উচিত এবং আমরা কি করব, এটা নির্ধারণের কাজ কেবল এই দুইজনেরই। কাজেই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ সুখ অর্জন আর কষ্টকে যথাসম্ভব কমিয়ে আনা। আরেক ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিল এর সাথে হার্ম প্রিন্সিপাল বা ক্ষতির মূলনীতি যুক্ত করে। এই মূলনীতি বলে নিজের সুখের জন্যে মানুষের যে কোনো কিছু করার অধিকার ও স্বাধীনতা আছে, যতক্ষণ না তা অন্যের ক্ষতির কারণ হয়। এই নীতির ব্যাপারে আমরা ভালোভাবে আলোচনা করব। 2. ডিঅন্টোলজিক্যাল এথিক্স। এই শব্দটি এসেছে গ্রিক ডিয়ন থেকে, যার অর্থ দায়িত্ব। নৈতিকতার এই তত্ত্বের কেন্দ্রে আছে দায়িত্বের ধারণা। এই অবস্থান বলে চিরন্তন কিছু নৈতিক সত্য আছে। কিছু কাজ সত্তাগতভাবে ভালো, কিছু কাজ সত্তাগতভাবে খারাপ। কাজের ফলাফল কি, এ থেকে লাভ হচ্ছে নাকি ক্ষতি, তা মুখ্য না। বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ডিঅন্টোলজিক্যাল নৈতিকতার সবচেয়ে প্রভাবশালী প্রবক্তাদের অন্যতম। কান্টের মতে সর্বজনীন মানবীয় বুদ্ধিমত্তার মাধ্যমে সর্বজনীন নৈতিক সত্যগুলোতে পৌঁছানো সম্ভব। উপযোগবাদের বক্তব্য হল সর্বজনীন ভালোমন্দ বলে কিছু নেই। ভালোমন্দ নির্ধারণ হবে সুখ ও দুঃখ, আনন্দ ও বেদনার ক্যালকুলাস থেকে। ডিঅন্টোলজিক্যাল নৈতিকতার মতে ভালোমন্দের সর্বজনীন ধারণা আছে, তবে সেগুলো আবিষ্কার করা হবে মানবীয় যুক্তি বুদ্ধির মাধ্যমে। দুটোই শেষ পর্যন্ত মানুষকে নৈতিকতার মাপকাঠি বানাচ্ছে। উপযোগবাদ আনন্দ বেদনা হিসেব করছে মানুষের ভিত্তিতে, ডিঅন্টোলজিক্যাল এথিক্স সর্বজনীন নৈতিক সত্য খুঁজছে মানবীয় বিচার বুদ্ধি দিয়ে। পাশাপাশি এই দুই অবস্থানই ব্যক্তি স্বাধীনতাকে, সব ধরনের কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারাকে কেন্দ্রীয় নৈতিক মূল্যবোধ মনে করে। নৈতিকতা নিয়ে প্রশ্নগুলোর উত্তর আমাদের তালিকায় আগের 5টি প্রশ্নের সাথে গভীরভাবে যুক্ত। আগের প্রশ্নগুলোর ব্যাপারে একজন মানুষের অবস্থানই নৈতিকতার ব্যাপারে তার অবস্থান ঠিক করে দেবে। 7ম প্রশ্ন, সমাজ ও শাসন।
আমাদের তালিকায় সর্বশেষ প্রশ্ন সমাজ ও শাসন নিয়ে। মানুষ সামাজিক জীব, সমাজে শাসন কাঠামোর প্রয়োজন হয়। কিন্তু সমাজের রীতিনীতির উৎস কী হবে? শাসনের ভিত্তি কী হবে? কী হবে আইন প্রণয়নের উৎস? আইনের কোন উৎসগুলো বৈধ? আইন কে বানাবে? কিসের ভিত্তিতে বানাবে? শাসক ও অধীনস্থদের মধ্যে সম্পর্ক কেমন হবে? আইন বৈধ নাকি অবৈধ, ন্যায্য নাকি অন্যায্য, সেটা আমরা কিভাবে বুঝব? সমাজ ও শাসন নিয়ে প্রশ্নের উত্তরও সরাসরি আগের প্রশ্নগুলোর উত্তরের উপর নির্ভর করে। প্রত্যেক আইনি ব্যবস্থা নৈতিকতা ও ভালো মন্দের সুনির্দিষ্ট কোনো কাঠামোর ভিত্তিতে গড়ে ওঠে। নৈতিকতার ব্যাপারে অবস্থান আবার নির্ভর করে বাস্তবতা, অস্তিত্ব, সমাজ, মানুষের উৎস, জীবনের অর্থ ও উদ্দেশ্য এবং মৃত্যুর পর কী হয় তা নিয়ে একটি সমাজের অবস্থানের উপর। তাই আইন মাত্রই দিন নির্ভর। সব আইন কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউয়ের সাপেক্ষে গড়ে ওঠে। আইনের উদ্দেশ্য মানুষের আচরণকে সীমিত করা, নিয়ন্ত্রণ করা, মানুষকে নিরাপত্তা দেয়া, মানুষের স্বার্থ রক্ষা, মানুষের কল্যাণ নিশ্চিত করা। প্রত্যেকটা বিষয়ের সাথে ওয়ার্ল্ড ভিউ যুক্ত। মানুষের মৌলিক বিশ্বাস অনুযায়ী কল্যাণ আর স্বাদের সংজ্ঞা, তালিকা আর অগ্রাধিকার পাল্টে যায়। আসে অধিকারের ভিন্ন ভিন্ন ধারণা এবং সীমানা। সুতরাং আইন ও শাসন কখনোই দিন নিরপেক্ষ হতে পারে না। ইসলামী শরিয়া হোক, বেদের শাসন হোক, কিংবা হোক আধুনিক সেকুলার আইন, প্রত্যেকটির উৎপত্তি কোনো না কোনো দিন বা ওয়ার্ল্ড ভিউ থেকে, কিছু বিশ্বাস থেকে। রাষ্ট্র এবং শাসন কখনো নিরপেক্ষ হতে পারে না। সমাজ ও শাসনের ক্ষেত্রে আধুনিকতার উত্তর বাকি সব প্রশ্নের চাইতে সোজাসাপটা। আধুনিকতা বলে সামাজিক রীতিনীতি ও আইন কানুনের ভিত্তি হবে মানবীয় বিচার বুদ্ধি। মানুষের বানানো বিভিন্ন তত্ত্ব, মতবাদ আর দর্শনের ভিত্তিতে সমাজ ও শাসন চলবে। মানুষই উৎস, মানুষই মাপকাঠি। প্রত্যেক আধুনিক রাজনৈতিক দর্শন, তা হোক উদারনৈতিক গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, অরাজবাদ বা অ্যানালিজম কিংবা অন্য কিছু, সবই এখানে একমত। সংক্ষেপে এই হলো আধুনিকতার উত্তরপত্র। বাহ্যিক খুঁটিনাটি নানান পার্থক্য থাকলেও এই প্রশ্নগুলোর ক্ষেত্রে সব আধুনিক তত্ত্ব, মতবাদ এবং জীবন দর্শনের উত্তর মোটা দাগে এমনই হবে। আধুনিকতা ও উত্তর আধুনিকতা। এখানে কেউ হয়তো পোস্ট মডার্নিজম বা উত্তর আধুনিকতাবাদ নিয়ে প্রশ্ন তুলতে পারেন। বলা হয় গত প্রায় 50 থেকে 70 বছর ধরে আমরা আধুনিকতার যুগ পার হয়ে উত্তর আধুনিকতা বা পোস্ট মডার্নিটির যুগে বসবাস করছি। আর উত্তর আধুনিকতাবাদ আধুনিকতার অনেক অবস্থানের খণ্ডন করে, আধুনিকতার বিপরীতে অবস্থান নেই। কিন্তু উত্তর আধুনিকতা আসলে আধুনিকতা থেকে স্বতন্ত্র বা আলাদা না, বরং আধুনিকতারই যৌক্তিক উপসংহার বা এর আরেকটি পর্যায়। আধুনিকতার অনেক অবস্থানের সমালোচনা উত্তর আধুনিকতাবাদ করে, এ কথা সত্য। কিন্তু মৌলিক প্রশ্নগুলোর জায়গাতে আধুনিকতার অঙ্গীকারগুলো থেকে উত্তর আধুনিকতাবাদ মুক্ত হতে পারেনি। আধুনিকতার মতো উত্তর আধুনিকতাও সেকুলার। স্রষ্টা ও আসমানি কিতাবের কর্তৃত্ব সেও প্রত্যাখ্যান করে এবং আধুনিকতার মতো সেও মানুষকেন্দ্রিক। সেও সমাজ ও শাসনের উপর মানবরচিত বাদ মতবাদের কর্তৃত্বে বিশ্বাস করে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো আধুনিকতা মনে করে মানবীয় বিচার বুদ্ধির একটা সর্বজনীন রূপ আছে। কান্ট যেমন মনে করত সর্বজনীন বিচার বুদ্ধি দিয়ে সর্বজনীন নৈতিক সত্য আবিষ্কার করা যাবে। উত্তর আধুনিকতাবাদ বলে এমন কোনো সর্বজনীন বিচার বুদ্ধি নেই, সত্যও নেই। সবই আপেক্ষিক, সবই নির্দিষ্ট ঐতিহ্য, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপটের ফসল। তবে এখানে দ্বিমত করলেও উত্তর আধুনিকতাবাদ কিন্তু মানুষকেন্দ্রিকতা থেকে বের হচ্ছে না। সে এখনও বলছে মানুষের চিন্তা, বিবেচনা, ধ্যান ধারণা অনুযায়ী সমাজ চলবে, শাসন চলবে, নৈতিকতার মাপকাঠি ঠিক হবে। তবে এখানে নির্দিষ্ট কোনো সঠিক উত্তর নেই। এক এক সমাজ ও সংস্কৃতি এক একভাবে এসব প্রশ্নের উত্তর দিতে পারে। এই সবগুলো উত্তরই সম পর্যায়ের, অর্থাৎ একই মাত্রায় সঠিক অথবা ভুল। একটার উপর আরেকটা প্রাধান্য দেওয়ার কিছু নেই। অর্থাৎ পোস্ট মডার্নিজমও দিন শেষে মানুষকে কেন্দ্র বানাচ্ছে। সে কেবল একটা অতিরিক্ত বৈশিষ্ট্য যোগ করেছে। এসব বিষয়ে ইজমা বা ঐক্যমত নেই, বরং ইখতিলাফ তথা বৈধ মতপার্থক্য আছে। একই সাথে ব্যক্তির স্বাধীনতা, অধিকার এবং আত্মপরিচয় বেছে নেওয়ার ক্ষেত্রে আধুনিকতার সাথে উত্তর আধুনিকতার অবস্থানের মৌলিক তেমন কোনো পার্থক্য নেই, বরং কিছু কিছু ক্ষেত্রে উত্তর আধুনিকতার অবস্থান আরও চরমপন্থী। আমরা মৌলিক প্রশ্নগুলোর ব্যাপারে আধুনিকতার উত্তর পেলাম।
অধ্যায় 23 দিন ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ার্ল্ডভিউ সংক্রান্ত যেই প্রশ্নগুলোর তালিকা আমরা করেছিলাম, কুরআন ও হাদিসে এগুলো ধরে ধরে আলোচনা আসেনি। তবে কুরআন এবং সুন্নাহতে এমন অনেক আলোচনা আছে যেখানে খুব অল্প কথায় এই সবগুলো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এই স্পষ্টতা ও সরলতা দিন ইসলামের একটি অনন্য বৈশিষ্ট্য। আমি সংক্ষেপে একটা উদাহরণ দিচ্ছি। সূরা ফাতিহা। সূরা ফাতিহা পবিত্র কুরআনের প্রথম এবং সর্বাধিক পঠিত সূরা। প্রত্যেক সালাতে আমরা এই সূরাটি একাধিকবার পড়ি। মজার ব্যাপার হলো, সংক্ষিপ্ত এই সূরা থেকেই ওয়ার্ল্ড ভিউ সংক্রান্ত দ্বীনে ইসলামের মৌলিক সব অবস্থান পাওয়া যায়। লক্ষ্য করুন, রহমান, রহিম, আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি জগৎসমূহের রব, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, বিচার দিবসের মালিক। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। তাওহীদের শিক্ষা। এই সূরার প্রথম আয়াতগুলোতে আমরা তাওহীদের বিভিন্ন দিকের শিক্ষা দেখতে পাই। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি জগৎসমূহের রব। এই আয়াত থেকে আমরা মহাবিশ্বের উপর মহান আল্লাহর কর্তৃত্ব, মালিকানা এবং ক্ষমতার ব্যাপারে জানতে পারি। মহান আল্লাহ জগৎসমূহের একমাত্র প্রতিপালক। তিনি সব কিছুর মালিক, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ব্যবস্থাপক ও পরিচালক। একইভাবে বিচার দিনের মালিক আয়াত থেকে মহান আল্লাহর রুবুবিয়াহ বা তার একচ্ছত্র মালিকানার বিষয়টি ফুটে ওঠে। যিনি পরম করুণাময়, অতি দয়ালু। এই আয়াত থেকে আমরা মহান আল্লাহর সম্পর্কে জানতে পারি। মহান আল্লাহ আর রহমান আর রহিম। কর্তৃত্ব ও মালিকানার মতো তিনি তার নাম ও গুণাবলীতেও একক। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি। এই আয়াত আমাদের শেখায়, ইবাদত কেবল আল্লাহর জন্যে। ইবাদতে আর কাউকে, আর কোনো কিছুকে সামিল করা যাবে না। মানুষ আল্লাহর গোলাম এবং কেবল তারই কাছ থেকে সাহায্য চাইবে। গায়ব ও আখিরাত। এই আয়াতগুলো থেকে আমরা গায়ব বা অদৃশ্য জগতের সম্পর্কে জানতে পারি। আল্লাহ বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি জগৎসমূহের রব। আমরা মানুষেরা কেবল একটি জগতই দেখি, কিন্তু এখানে একাধিক জগতের কথা বলা হচ্ছে। সূরা ফাতিহা আমাদেরকে আখিরাতের ব্যাপারেও জানাচ্ছে। মহান আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, যার অর্থ দুনিয়ার এই জীবনের পর আর একটি জীবন আছে। সেখানে বিচারের একটি নির্দিষ্ট দিন ঠিক করে রাখা হয়েছে। এই প্রতিটি বিষয় গায়ব বা অদৃশ্য জগৎ সংক্রান্ত, যা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি স্বীকার করে না। উৎস, পরিচয়, উদ্দেশ্য ও নৈতিকতা। সূরা ফাতিহা থেকে আমরা মানুষের উৎস এবং উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরেছি। মহাবিশ্বের শুরু ও শেষ আছে। এই সব কিছু মহান আল্লাহর সৃষ্টি করেছেন। মানুষের পরিচয় হল, সে মহান আল্লাহর সৃষ্টি ও তার দাস। সূরাতে বলা হচ্ছে, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, অর্থাৎ জীবনের সফল হবার একটি নির্দিষ্ট পথ আছে, আস-সিরাতুল মুস্তাকিম। এই পথ ঠিক করে দিয়েছেন মহান আল্লাহ। দুনিয়া এবং আখিরাতে সফল হতে হলে এই পথ অনুসরণ করতে হবে। এই আয়াত থেকে আমরা জানতে পারছি, জীবনের নির্দিষ্ট অর্থ, উদ্দেশ্য এবং গন্তব্য আছে। ভালো ও মন্দ মহান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ইতিহাসের অর্থ। সূরা ফাতিহার শেষে বলা আছে যে, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। অতীতে এমন মানুষ এসেছেন যাদের উপর মহান আল্লাহর সন্তুষ্ট হয়েছেন, আবার এমন মানুষও এসেছেন যারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। পৃথিবীতে আমাদের অবস্থান একটা নির্দিষ্ট ধারাবাহিকতার ফসল। যারা মহান আল্লাহর উপর ঈমান আনে, তারা এক ঐতিহাসিক ধারার প্রতিনিধিত্ব করে। একই সাথে আমরা আরও জানতে পারছি যে, মানবজাতির উন্নতি বা অবনতি সম্পর্কে সময়ের সাথে না, বরং তা নির্ভর করে মহান আল্লাহর দেখানো সরল পথের অনুসরণের উপরে, তাকে সন্তুষ্ট করার উপরে। যারা সিরাতুল মুস্তাকিমের অনুসরণ করবে তারা সফল, যারা এই থেকে বিচ্যুত হবে তারা ব্যর্থ,
তাদের ঐতিহাসিক সময়কাল যাই হোক না কেন। সূরা আল ফাতিহার তাফসিরের জন্য দেখুন তাফসির আস-সাদি শাইখ আব্দুর রহমান ইবনু নাসির বিন আস-সাদি। সূরা ফাতিহার আয়াতগুলোর অর্থ নিয়ে একদম প্রাথমিক পর্যবেক্ষণ থেকেই আমাদের সামনে ইসলামের ওয়ার্ল্ড ভিউয়ের মৌলিক অবস্থানগুলো স্পষ্ট হয়ে যায়। এটা কুরআনের আরও অনেক পবিত্র আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারেও সত্য। মৌলিক প্রশ্নের উত্তর। দ্বীনে ইসলামের সামগ্রিক অবস্থানের ব্যাপারে একটা ধারণা আমরা পেয়ে গেলাম। এবার আসুন আমাদের সেই প্রশ্ন তালিকা অনুযায়ী ইসলামের উত্তরগুলো লিখে ফেলা যাক। এই কাজটা করার জন্যে আধুনিকতার অবস্থানের সাথে দ্বীনে ইসলামের মৌলিক পার্থক্যগুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। প্রথম প্রশ্ন, বাস্তবতা এবং অস্তিত্ব নিয়ে। কি আছে কি নেই, পরম ও প্রধানতম বাস্তবতা বা প্রাইম রিয়েলিটি কি, আমাদের চারপাশের মহাবিশ্বের ধরন ও প্রকৃতি কি। আমরা বলেছিলাম অস্তিত্ব এবং বাস্তবতা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল স্রষ্টা নিয়ে প্রশ্ন। এই ক্ষেত্রে ইসলাম জোরালো এবং স্পষ্ট। তাওহীদ, পরম বাস্তবতা। দ্বীন ইসলামের প্রথম এবং প্রধানতম ভিত্তি হল তাওহীদ। মহান আল্লাহ এক ও অদ্বিতীয়, একমাত্র সত্য ইলাহ বা উপাস্য। সমস্ত অস্তিত্ব ও জীবন তার সৃষ্টি। এই মহাবিশ্ব এবং এতে যা কিছু ঘটে সব কিছুর উপর তার একচ্ছত্র কর্তৃত্ব। ইসলাম অর্থ আল্লাহর কাছে শর্তহীনভাবে আত্মসমর্পণ করা। কাজে জেনে রাখুন যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। সূরা মুহাম্মদ আয়াত 19। আল্লাহই হলেন চূড়ান্ত বাস্তবতা, অস্তিত্বের কেন্দ্র। সমস্ত অস্তিত্বকে তিনি আশ্রয় দেন, টিকিয়ে রাখেন। তার অজ্ঞাতে, তার নিয়ন্ত্রণের ও সিদ্ধান্তের বাইরে কিছুই হয় না। সমস্ত সৃষ্টিজগৎ তার ইচ্ছা এবং রাহমার মুখাপেক্ষী। তিনি রিজিকদাতা, বিধানদাতা, জীবন ও মৃত্যুর মালিক। তার কোনো তুলনা নেই, কোনো শরিক নেই। বলুন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। সূরা ইখলাস আয়াত 1-2। আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক। সূরা আজ-জুমার আয়াত 62। কোনো কিছুই তার সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা আশ-শুরা আয়াত 11। তিনি সর্বভৌম, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, অপ্রতিরুদ্ধ। সমগ্র সৃষ্টির অবস্থান কাফ আর নুনের মাঝখানে। তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তিনি বলেন হও, অর্থাৎ কুন, ফলে তা হয়ে যায়, বা ফায়াকুন। সূরা ইয়াসিন আয়াত 82। দৃশ্যমান ও অদৃশ্য জগৎ। মহাবিশ্ব আল্লাহর সৃষ্টি। এর শুরু হয়েছে এবং এক নির্দিষ্ট সময়ে এর সমাপ্তি ঘটবে। দৃশ্যমান বস্তুগত জগতের বাইরেও অন্য জগৎ আছে যা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে শনাক্ত করা যায় না। মালাইকা, জিন, বারজাখের জীবন, বিচার দিবস, মিজান, জান্নাত ও জাহান্নাম, আল্লাহর আরশ ও কুরসি, রূহ সহ অনেক কিছুর কথা মহান আল্লাহ আমাদের জানিয়েছেন, যা গায়ব বা অদৃশ্য জগতের বিষয়। অদৃশ্য জগতের জ্ঞান কেবলমাত্র আল্লাহর। আলিফ লাম মিম, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্যে এই গ্রন্থ পথনির্দেশ, যারা গায়বের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং তাদেরকে আমরা যা দান করছি তা থেকে ব্যয় করে। সূরা আল বাকারা আয়াত 1-3। আর গায়বের চাবি তারই কাছে রয়েছে, তিনি ছাড়া অন্য কেউই তা জানেন না। সূরা আল আনাম আয়াত 53। সমগ্র সৃষ্টি জগতের অতি ক্ষুদ্র একটি অংশে আমরা বসবাস করি। আল্লাহর সৃষ্টির ব্যাপ্তি ও বিশালতা আমাদের কল্পনারও নাগালের বাইরে। দুনিয়ার জীবনের পর আছে আখিরাতের জীবন, যা মানুষের চূড়ান্ত গন্তব্য। বলুন, আসমানসমূহ ও জমিনে যা আছে তা কার? বলুন আল্লাহরই। দয়া করা তিনি তার জন্যে কর্তব্য স্থির করে নিয়েছেন। কিয়ামতের দিন তিনিই তোমাদেরকে অবশ্যই একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারা ঈমান আনবে না। সূরা আল আনাম আয়াত 12। এই আয়াতগুলোর আলোকে বাস্তবতা ও অস্তিত্ব নিয়ে ইসলামের অবস্থানের সাথে আধুনিকতার পার্থক্যগুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। এই বিশ্বাসগুলো আমাদের এমন এক অবস্থানে নিয়ে যায় যা আধুনিকতার চেয়েও একেবারে আলাদা। আধুনিকতা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার বা উপেক্ষা করে। অন্যদিকে দ্বীনে ইসলামের কেন্দ্রবিন্দু হল তাওহীদ। আধুনিকতা মহাবিশ্বকে দেখে বস্তু, শক্তি আর কিছু নিয়মের সমষ্টি হিসেবে। অস্তিত্ব সেখানে মহাজাগতিক এক দুর্ঘটনা কেবল।
অন্যদিকে পৃথিবীকে আমরা দেখছি মহান আল্লাহর সৃষ্টি হিসেবে, যেখানে সব সৃষ্টি অর্থাৎ জিন ও মানবজাতির কাফিরেরা ছাড়া আল্লাহর একত্ব ও বরত্বের ঘোষণা দেয়। 7 আসমান ও জমিন এবং এগুলোর অন্তর্বর্তী সব কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা বুঝতে পারো না। নিশ্চয়ই তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। সূরা আল ইসরা আয়াত 44। আধুনিকতা গায়ব বা অদৃশ্য জগতের অস্তিত্ব অস্বীকার অথবা উপেক্ষা করে, আখিরাতকে উপেক্ষা করে। অন্যদিকে মুসলিমেরা সত্যের সাক্ষ্য দেয় যে আখিরাতই হলো প্রকৃত জীবন। তারা দুনিয়ার জীবনের ভাজ্য দিক সম্বন্ধে অবগত, আর তারা আখিরাত সম্বন্ধে গাফিল। তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না? আল্লাহ আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং এক নির্দিষ্ট সময়ের জন্যে, কিন্তু মানুষের মধ্যে অনেকেই তো তাদের রবের সাক্ষাতের ব্যাপারে কাফির। সূরা আর রুম আয়াত 6-7। বাস্তবতা এবং অস্তিত্বের প্রশ্নে আধুনিকতা এবং ইসলামের অবস্থানের মধ্যে গভীর বৈপরীত্য দেখা যায়, যা প্রভাবিত করে অন্যান্য অবস্থানগুলোকেও। দ্বিতীয় প্রশ্ন, জ্ঞান ও জ্ঞানের উৎস। বাস্তবতা এবং অস্তিত্ব নিয়ে প্রশ্নের পর আসে জ্ঞান ও জ্ঞানের উৎস নিয়ে প্রশ্ন। জ্ঞান কি? জ্ঞানের উৎস কি? জ্ঞানার্জনের পথ কি? আমরা কি জানি, কিভাবে জানি? দিন ইসলাম থেকে এই প্রশ্নগুলো নিয়েও সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়। জ্ঞান ও এর উৎসের ব্যাপারে ইসলামের অবস্থানকে এইভাবে তুলে ধরা যায়। ওয়াহি। নিখুঁত জ্ঞানের একমাত্র উৎস ওয়াহি। আল্লাহ মানবজাতিকে শিখিয়েছেন ওয়াহির মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে। ওয়াহি সুনিশ্চিত জ্ঞান, যাতে কোনো ভুল নেই, সংশয় নেই, ত্রুটি নেই। আলিফ লাম মিম, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্যে এই গ্রন্থ পথনির্দেশ। সূরা আল বাকারা আয়াত 1-3। আর রহমান, তিনি শিক্ষা দিয়েছেন কুরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন ভাষা। সূরা আর রহমান আয়াত 1-4। পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পড়ুন আর আপনার রব মহিমান্বিত, যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক আয়াত 1-5। মহান আল্লাহ পরিপূর্ণ এবং নিখুঁত জ্ঞানের অধিকারী। অন্যদিকে মানুষসহ সকল সৃষ্টির জ্ঞান সীমিত এবং ত্রুটিপূর্ণ। তিনি বলেন, নিশ্চয় আমি তা জানি যা তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 30। তোমাদের উপর লড়াই করাকে ফরজ করা হয়েছে, যদিও তোমাদের নিকট এটা অপ্রিয়, কিন্তু তোমরা যা অপছন্দ করো হতে পারে তা তোমাদের জন্যে কল্যাণকর, এবং যা ভালোবাসো হতে পারে তা তোমাদের জন্যে অকল্যাণকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। রিসালাত। মহান আল্লাহ মানবজাতিকে শিক্ষা দিয়েছেন রিসালাতের মাধ্যমে। মানবজাতিকে পথ দেখানোর জন্যে যুগে যুগে তিনি প্রেরণ করেছেন নবী রাসূলগণকে আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। তাদেরকে দিয়েছেন আসমানি কিতাব। নবী রাসূলগণ ওয়াহির শিক্ষাকে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, ব্যাখ্যা করেছেন। মানবজাতির সূচনা হয়েছে একজন নবীর মাধ্যমে, আদম আলাইহিস সালামের মাধ্যমে। সকল নবী রাসূলের মূল শিক্ষা ছিল এক, যার মধ্যে প্রথম এবং প্রধান হল তাওহীদের শিক্ষা। আর অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা আন-নাহল আয়াত 36। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী ও রাসূল। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেই মহান মানুষ যার কাছে আল্লাহর কুরআন নাজিল হয়েছে। আল কুরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্যে দিক নির্দেশনা। বর্ণনা বা রিপোর্টস বা রিওয়ায়াহ ইসলামী জ্ঞানের মৌলিক আরেকটি উৎস। বর্ণনার সিলসিলার মাধ্যমেই কুরআন, সুন্নাহ এবং শরিয়াহ এর জ্ঞানগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছিয়েছে। বর্ণনা ইসলামের এতটাই গুরুত্বপূর্ণ যে বর্ণনা যাচাই বাছাই করা, মূল্যায়ন করা, এমনকি বর্ণনাকারীদের অবস্থান যাচাই করা সহ বিভিন্ন বিষয় নিয়ে ইসলামী জ্ঞানের আলাদা আলাদা শাস্ত্র গড়ে উঠেছে, যেগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং সমৃদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী সর্বশ্রেষ্ঠ 3 প্রজন্ম হল সাহাবিগণ, তাবেয়ী এবং তাবেঈগণের প্রজন্ম।
সাহিহ আল বুখারী হাদিস 3650। দ্বীনের বিভিন্ন বিষয়ে তাদের অবস্থান আদর্শ। এই অবস্থানগুলো জানার ক্ষেত্রেও বর্ণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মানবীয় বিচার বুদ্ধি, মানবীয় যুক্তি, চিন্তা এবং বিজ্ঞানকে ইসলাম জ্ঞানের উৎস হিসেবে স্বীকৃতি দেয়। কুরআনের বিভিন্ন আয়াতে সৃষ্টির মাঝে থাকা নিদর্শন, ওয়াহির মাধ্যমে পাওয়া সত্য এবং দৈনন্দিন জীবনের বাস্তবতা নিয়ে মহান আল্লাহ আমাদেরকে চিন্তা করার আহ্বান করেছেন। তারা কি কুরআনের মর্ম বিষয়ে চিন্তা ভাবনা করে না? যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো নিকট হতে আসত, তবে তাতে তারা অবশ্যই বহু অসংগতি পেত। সূরা আন-নিসা আয়াত ৮২। নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের আবর্তনের মধ্যে রয়েছে বুধ শক্তি সম্পন্নদের জন্যে বহু নিদর্শন। সূরা আলে ইমরান আয়াত ১৯১। ইসলাম ও আধুনিকতা, জ্ঞানতাত্ত্বিক পার্থক্য। জ্ঞানের ক্ষেত্রে ইসলাম ও আধুনিকতার অবস্থানের সবচেয়ে বড় পার্থক্য হল ওয়াহি এবং রিসালাতের ক্ষেত্রে। আমরা ওয়াহি এবং রিসালাতকে স্বীকার করি এবং জানি এগুলো জ্ঞানের সবচেয়ে নিখুঁত উৎস। আধুনিকতা জ্ঞানের বৈধ উৎস হিসেবে এগুলোকে স্বীকারই করে না। অন্যদিকে বর্ণনা বা রিওয়ায়াহ ইসলামী জ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আধুনিকতা একে খুব একটা গ্রাহ্য করে না। এগুলোকে উপেক্ষা করে আধুনিকতা জ্ঞানের ভিত্তি দাবি করে ইন্দ্রিয়লব্ধ তথ্য, মানবীয় বুদ্ধিমত্তা, মানুষের বানানো বিভিন্ন ধ্যান ধারণাকে জ্ঞানের উৎস হিসেবে এগুলোকে স্বীকৃতি দিলেও ইসলাম এই সত্যও স্বীকার করে যে মানবীয় বিচার বুদ্ধি এবং ইন্দ্রিয় দ্বারা অর্জিত জ্ঞান প্রকৃতিগতভাবেই সীমিত, অনুমান নির্ভর এবং পরিবর্তনশীল। আধুনিকতার চোখে জ্ঞানের সবচেয়ে শক্তিশালী শাখা বিজ্ঞান, কিন্তু বিজ্ঞানের অবস্থান ক্রম পরিবর্তনশীল। বিজ্ঞানের তত্ত্ব বারবার বদলায়। এর বড় একটা অংশ জুড়ে আছে নানান অস্থায়ী অন্তর্বর্তীকালীন ব্যাখ্যা। বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব একসময় সত্য বলে গৃহীত হবার পর ভুল প্রমাণিত হয়েছে। এই নিয়ে এরই মধ্যে আমরা আলোচনা করেছি। কাজেই বিজ্ঞান জ্ঞানের একটি উৎস হতে পারে, কিন্তু তা একমাত্র এবং চূড়ান্ত উৎস নয়। চূড়ান্ত মাপকাঠি ওয়াহি। মানবীয় বিচার বুদ্ধির ফলাফলকে মাপতে হবে ওয়াহির আলোকে, উল্টোটা না। তাছাড়া মানুষের বিচার বুদ্ধি নিরপেক্ষ যন্ত্রের মতো কাজ করে না, বিভিন্নভাবে প্রভাবিত হয়। আবেগ, অনুভূতি, স্বার্থ, মতাদর্শিক অবস্থানের মতো অনেক কিছুই মানুষের যুক্তিকে নির্দিষ্ট পথে চালিত করে। তাই মানুষের বিচার বুদ্ধির প্রতিটি উপসংহারকে জ্ঞান হিসেবে গ্রহণ করা সম্ভব নয়। বিশেষ করে আধুনিক সামাজিক বিজ্ঞানের তত্ত্বগুলো ইসলামের মানদণ্ডে জ্ঞান হিসেবে স্বীকৃতি পাওয়ার মতো না। এগুলো নিছক কিছু অনুমান আর খেয়াল খুশির ফসল মাত্র, আর তাদের অধিকাংশ কেবল ধারণার অনুসরণ করে। নিশ্চয়ই সত্যের বিপরীতে ধারণা তো কোনো কাজে আসে না। তারা যা করে নিশ্চয় আল্লাহ সেই বিষয়ে সবিশেষ অবগত। তর্জমা সূরা ইউনুস আয়াত ৩৬। বাস্তবতা ও অস্তিত্ব নিয়ে অবস্থানের মতো জ্ঞান ও জ্ঞানের উৎস নিয়েও ইসলাম ও আধুনিকতার দৃষ্টিভঙ্গিতে মৌলিক পার্থক্য আছে। তৃতীয় প্রশ্ন, মানুষের আত্মজিজ্ঞাসা। মানুষ কি এবং সে কোথা থেকে এলো? কুরআনে আল্লাহ আমাদের স্পষ্ট বলে দিয়েছেন, মানুষ আল্লাহর সৃষ্টি। মহান আল্লাহ মানবজাতির পিতামাতা আদম ও হাওয়া আলাইহিসসালাম থেকে সৃষ্টি করেছেন। তাদের প্রাথমিক নিবাস ছিল জান্নাতে। আদম আলাইহিসসালামকে আল্লাহ এমন কিছু জ্ঞান ও সক্ষমতা দান করেছেন যা অন্য সৃষ্টিকে দেননি। সূরা আল বাকারা আয়াত ৩১-৩৪। তিনি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন পৃথিবীতে তার খলিফা হিসেবে। সৃষ্টি জগতের মানুষকে দেয়া হয়েছে বিশেষ মর্যাদা এবং দায়িত্ব। আর স্মরণ করুন, যখন আপনার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই আমি জমিনে খলিফা সৃষ্টি করছি। সূরা আল বাকারা আয়াত ৩০। আর অবশ্যই আমরা আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সাগরে তাদের চলাচলের বাহন দিয়েছি এবং তাদেরকে উত্তম রিজিক দান করেছি। আর আমরা যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। সূরা আল ইসরা আয়াত ৭০। মানুষ এলোমেলো প্রক্রিয়ার মাধ্যমে কালক্রমে বনমানুষ জাতীয় কোনো প্রাণী থেকে বিবর্তিত হয়নি, বরং মানুষকে সৃষ্টি করা হয়েছে শ্রেষ্ঠ আকারে। অবশ্যই আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে। সূরা ৩ আয়াত ৪। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাওহীদ এবং নৈতিকতার ব্যাপারে সহজাত বোধসহ। আর স্মরণ করুন, যখন আপনার রব আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরদেরকে বের করলেন এবং তাদেরকেই তাদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলেছিলেন, হ্যাঁ অবশ্যই, আমরা সাক্ষী রইলাম। এটা এই জন্যে যে
যাতে কিয়ামত দিবসে তোমরা বলতে না পারো, আমরা তো এই বিষয়ে সম্পূর্ণ অনবহিত ছিলাম। সূরা আল আরাফ আয়াত 172। মানুষের মধ্যে আল্লাহর ব্যাপারে সচেতনতা, তার প্রতি ভালোবাসা এবং আনুগত্যের প্রবণতা কাজ করে জন্মগতভাবে। একই সাথে কাজ করে সহজাত কিছু মূল্যবোধ। এই সহজাত মূল্যবোধকে বলা হয় ফিতরাহ। তবে পরিবেশ, নিজের আমাল এবং বিশ্বাসের প্রভাবে ফিতরাত নষ্ট হয়ে যেতে পারে। প্রত্যেক শিশু ফিতরাতের উপর অর্থাৎ ঈমান ও সত্য ন্যায়ের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। এরপর তার বাবা মা তাকে ইহুদি বানায় অথবা নাসারিন বানায় অথবা অগ্নিপূজারী বানায়। সহিহ বুখারী হাদিস 1385। কাজেই আপনি একনিষ্ঠ হয়ে নিজ চেহারাকে দ্বীনে প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহর ফিতরাত বা স্বাভাবিক রীতি বা দ্বীনে ইসলাম, যার উপর চলার যোগ্য করে তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই প্রতিষ্ঠিত দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা আর রুম আয়াত 30। সব মানুষ একই উৎস থেকে এসেছে। মানুষের মধ্যে সম্মান ও অবস্থানের পার্থক্য হয় ঈমান, তাকওয়া এবং নেক আমলের ভিত্তিতে। সম্পদ, জাতীয়তা, শ্রেণী, সামাজিক অবস্থা, বর্ণ কিংবা জন্মস্থানের মতো বিষয়গুলোর কারণে কেউই কারোর উপর প্রাধান্য পাবে না। হে মানুষ, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে বেশি তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। সূরা আল হুজরাত আয়াত 13। চতুর্থ প্রশ্ন, জীবনের অর্থ ও উদ্দেশ্য। মানব ইতিহাসের অর্থ কী? মানব জীবনের উদ্দেশ্য কী? মহাবিশ্বের উদ্দেশ্য কী? গন্তব্য কী? ইসলাম আমাদের শেখায় সৃষ্টি জগতের এবং মানব জীবনের সুনির্দিষ্ট অর্থ, উদ্দেশ্য এবং গন্তব্য আছে। আর আসমান, জমিন ও যা এতদুভয়ের মধ্যে আছে তা আমরা খেলার ছলে সৃষ্টি করিনি। আমি যদি খেলার উপকরণ গ্রহণ করতে চাইতাম, তবে আমার কাছে যা আছে তা দিয়েই করতাম, কিন্তু আমি তা করিনি। সূরা আল আম্বিয়া আয়াত 16-17। মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্যে, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এই জন্যেই যে তারা কেবল আমার ইবাদত করবে। সূরা আজ-জারিয়াত আয়াত 56। মানব জীবনের উদ্দেশ্য মহান আল্লাহর ইবাদত, আর ইবাদত অর্থ তার প্রতি পূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার বিধান বাস্তবায়ন করা, তার নির্ধারিত শরিয়াহ অনুসরণ করা এবং ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যেই। পঞ্চম প্রশ্ন, মৃত্যু। মৃত্যুর পর কি হয়? দ্বীন ইসলাম আমাদের শেখায় দুনিয়ার জীবনের পর আছে আখিরাতের জীবন, আর আখিরাতের জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর পর আমরা আল্লাহর কাছে ফিরে যাব, অতঃপর তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আজ-জুমার আয়াত 44। প্রত্যেক প্রাণকে মৃত্যু আস্বাদন করতে হবে। আমরা তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি এবং আমাদেরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আল আম্বিয়া আয়াত 35। দুনিয়ার জীবন হলো পরীক্ষার। এই পরীক্ষা বিশ্বাস ও আমলের। আখিরাতের জীবন হিসাব ও প্রতিদানের। দুনিয়াতে কাটানো প্রতিটি মুহূর্তের হিসাব রাখা হচ্ছে। এই হিসেব নিয়ে চূড়ান্ত বিচার করবেন মহান আল্লাহ। মৃত্যুর পর মানুষ পুনরুত্থিত হবে। বিচারের দিন মানুষের অবস্থান ও মর্যাদা, শাস্তি কিংবা পুরস্কার ঠিক হবে পৃথিবীতে রেখে যাওয়া কাজের ভিত্তিতে। মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, আর মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে। সূরা তাহা আয়াত 55। আধুনিকতা আখিরাতকে উপেক্ষা করে। আধুনিকতার কাছে অস্তিত্ব ক্ষণস্থায়ী, দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। তাই সব হিসেব দুনিয়া কেন্দ্রিক। দুনিয়ার এই জীবনকে যতটা পারা যায় লম্বা করতে হবে, যতটা সম্ভব উপভোগ করতে হবে, কারণ জীবন তো একটাই। ইসলাম আমাদের শেখায় দুনিয়ার এই জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয়, আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয়। সূরা আলে ইমরান আয়াত 185। মানুষের প্রকৃত জীবন হলো আখিরাতে। এই জীবনে মানুষের অস্তিত্ব ক্ষণস্থায়ী। মানুষ দুনিয়াতে মুসাফির, তার গন্তব্য আখিরাতের অনন্ত জীবনের দিকে। আর এই দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই নয়, আর আখিরাতের জীবনই তো প্রকৃত জীবন, যদি তারা জানত। সূরা আল আনকাবুত আয়াত 64। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? যখন তোমাদের বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হও, তখন তোমরা জীবনের প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়ো।
তবে কি তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে? অথচ দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য। সূরা আত-তাওবা আয়াত ৩৮। ষষ্ঠ প্রশ্ন, নৈতিকতা। ভালো আর মন্দের মাপকাঠি কী? কিভাবে আমরা ভালো আর মন্দকে চিনতে পারব? কোথা থেকে আমার নৈতিকতার ভূত তৈরি হচ্ছে? কিসের ভিত্তিতে? ইসলামের উত্তর হলো, নৈতিকতার কেন্দ্র এবং ভিত্তি হলেন আল্লাহ। তিনি ভালো মন্দের সংজ্ঞা ও সীমানা ঠিক করে দিয়েছেন। মানুষকে তা শিক্ষা দিয়েছেন ওয়াহি এবং রিসালাতের মাধ্যমে। একইভাবে তিনি মানুষকে তৈরি করেছেন ফিতরাতের উপর, সহজাত মূল্যবোধ দিয়ে। মুসলিম হিসেবে আমরা স্বীকার করি, নৈতিকতার পরম মাপকাঠি আছে। ভালো মন্দের আছে সর্বজনীন চিরন্তন সংজ্ঞা। আর চিরন্তন এই মাপকাঠি অনুযায়ী সবচেয়ে বড় অপরাধ শিরক। নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা আয়াত ৪৮। কোনো নির্দিষ্ট সময়ের ট্রেন্ড বা খেয়াল খুশি অনুযায়ী ভালো মন্দের সংজ্ঞা বদলায় না। স্রেফ কাজের ফলাফলের উপর ভালো মন্দ নির্ধারণ করে না। মানুষের কি মনে হয় তা দিয়ে প্রশ্ন করা যায় না আল্লাহর সিদ্ধান্তকে। সৃষ্টির প্রশ্নপত্রে স্রষ্টা পরীক্ষা দেন না। মানুষের দায়িত্ব হল মহান আল্লাহর নির্ধারিত সিরাতুল মুস্তাকিমের অনুসরণ করা, নিজের রবের প্রতি এবং অন্যান্য সৃষ্টির প্রতি যথাযথ আচরণ করা। আর আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ ও মুমিন নারী উক্ত নির্দেশের ভিন্নতা করার কোনো অধিকার রাখে না। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করল, সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হল। সূরা আল আহজাব আয়াত ৩৩। সপ্তম প্রশ্ন, সমাজ ও শাসন। তালিকার সর্বশেষ প্রশ্ন হল সমাজ ও শাসন নিয়ে। সমাজের রীতিনীতির উৎস কী হবে? শাসন ব্যবস্থার ভিত্তি কী হবে? কে বানাবে? কিসের ভিত্তিতে বানাবে? শাসক ও অধীনস্থদের মধ্যে সম্পর্ক কেমন হবে? ইসলামের অবস্থান হল, সমাজ ও শাসনের ভিত্তি হবে ইসলামী শরিয়াহ। আগের প্রশ্নগুলোর উত্তর থেকেই এই প্রশ্নের উত্তর নির্ধারিত হয়ে যায়। মহান আল্লাহ একমাত্র সার্বভৌম সত্তা, বিধানদাতা। সমাজ ও শাসনের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়ার অধিকার ও কর্তৃত্ব তার, আর কারো না। মহান আল্লাহর একত্ব এবং তার চূড়ান্ত সার্বভৌমত্বে ঈমান আনার দাবি হল সমাজ ও শাসনের উপর তার নাজিলকৃত শরিয়াহ কর্তৃত্ব মেনে নেয়া। এই বিষয়ে বিস্তারিত আলোচনা দেখুন অপরিহার্য শরিয়াহ, শাইখ আব্দুর রহমান ইবনু সালিহ আল মাহমুদ, ইলম হাউস পাবলিকেশন থেকে প্রকাশিত বই থেকে। বিধান একমাত্র আল্লাহরই। তিনি আদেশ করেছেন তাকে ছাড়া আর কারো ইবাদত না করতে। এইটাই শাশ্বত দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা ইউসুফ আয়াত ৪০। তারা কি জাহিলি যুগের আইন বিধান চায়? ধীর বিশ্বাসী সম্প্রদায়ের জন্যে আইন বিধান প্রদানে আল্লাহ হতে কে বেশি শ্রেষ্ঠ? সূরা আল মাইদা আয়াত ৫০। তোমার রবের কসম, তারা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ না তারা তাদের মধ্যেকার সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক নির্ধারণ করবে। সূরা আন-নিসা আয়াত ৬৫। এখানেও আধুনিকতার সাথে ইসলামের তীব্র বৈপরীত্য দেখা যায়। আধুনিকতা সমাজ ও শাসনের উপর স্রষ্টার কর্তৃত্বকে অস্বীকার করে। অন্যদিকে ইসলামের অবস্থান হল, মানব জীবনের বাকি সব দিকের মতো সমাজ ও শাসনও চলবে মহান আল্লাহর বিধান অনুযায়ী। ওয়ার্ল্ড ভিউয়ের মৌলিক প্রশ্নগুলোর ব্যাপারে দ্বীনে ইসলামের অবস্থান নিয়ে আরও বিস্তারিত আলোচনা দেখুন শারিফ আল তবগি, কার্ল, ইসলাম অ্যান্ড এলজিবিটি, জেন্ডার, সেক্স অ্যান্ড মোরালিটি ইন দ্য মডার্ন এজ, 2023। আধুনিকতার সাথে দ্বীন ইসলামের আরেকটি মৌলিক পার্থক্য আছে। আমরা দেখেছি আধুনিকতার মধ্যে পরস্পর বিরোধিতা আছে। আধুনিকতার বিভিন্ন দাবি তার মৌলিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, কিন্তু ইসলামের মধ্যে এমন কোনো অসংলগ্নতা নেই। ইসলাম অভ্যন্তরীণভাবে সামঞ্জস্যপূর্ণ। সততার সাথে চিন্তা করলে ইসলামে অবিশ্বাস করা লোকেও এই কথা মেনে নিতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ, এখানেই আমরা শেষ করতে যাচ্ছি এই পর্বটি। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন পরবর্তী পর্বের ভিডিও পাওয়ার জন্যে এবং সাথে নোটিফিকেশন পাওয়ার জন্যে।